এতরাজ সোশ্যাল মিডিয়া তাইব আপনারা ভাইব হয়তো মাত্র বাদে তাইনি মাছ লাগানো ভাইরা খেয়ে করবো নাম লইতাম না আফসোস লাগে আর কিছু দলিল আলহামদুলিল্লাহ রাব্বিল আছে দিবার কাম নাই। জানাজার নামাজ কিভাবে পড়তে হয়? যারা মানুষ হিজরা তা হইন হিজরা এরার জনজন নামাজ কিলা পড়ানি তো শরীয়তের মাসলা। এই মাসলাও এটা হলো এই হিজরা দেখা লাগবো মহিলার দিকে বেশি নি অঙ্গ না পুরুষের সাইডে বেশি, মহিলার সাইড বেশি হইব মহিলার লাইনে, পুরুষের সাইড বেশি হইব পুরুষের লাইনে ওই হিজরা হিজরা। আর এগোই লগি মুখন এগোই লগি হিজরা খুনসা খুনসায় মুশকিল ঔষধ তৈরি দিয়েছি। খুনসায় খুনসা মানে হিজরা আরবি শব্দ, মুশকিল আমরা ভাষায় মুশকিল খুনসায় মুশকিল যদি হয় যারা পুরুষও ধরা যায় না মহিলাও ধরা যায় না, হ্যাঁ কোনটা ধরা যায় না, তখন অন সারাই মিলিয়া মশওয়ারা করি ও মশওয়ারার উপরে আমল করে যেটা মাসলা বুঝাইছে। আর বুখারী শরীফে রওয়ায়াত গেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি মুশাগালাতুল ইলমি সাআতান খায়রুম মিন ইহয়াই লাইলা, সামান্য সময় দিনী আলোচনা করা পরিপূর্ণ এক রাত জাগিয়া ইবাদত করা তাকি আরো ভালো। ভাই সুবহানাল্লাহ কর শর্ত লগিয়ে কোনেওয়ালা নিয়ত সহি থাকা লাগে, কোনেওয়ালা আইসি হুনতাম গাইড করে ওখান নিয়ে আমল করতাম ওখান নিয়ত থাকা লাগে। উভয় নিয়ত যদি সহি থাকি যায় আলহামদুলিল্লাহ আপনারা সহি আছে আমার নাই দোয়া করবা। উভয় নিয়ত যদি সহি থাকি যায় তখন তুরা কিছু লইয়া যাইমু আখিরাতর জিন্দেগিতে ইনশাআল্লাহ কাম হইব। এর কারণে হযরতে উমর রাদিয়াল্লাহু বুখারী শরীফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু ওয়া ক্বালা আবু আব্দুল্লাহ ওয়া বা'দা আন তুসাওয়াদু। হযরত উমর ফরমাইতরা তুমি কোন নেতৃত্ব পাইছো না, জিম্মাদারিতে আইছো না, এখন মন্ত তুমি অন্যর আন্ডারে আছো নিচে আছো, আবো ছোট রইছো বা আবো বয়স কম আছে, আবো কোনো জিম্মাদারি আইছে না, ওই সময় তুমি দিনর বেশরি সমুজ লইল। ওয়াকালা আবু আব্দুল্লাহ ইমামে বুখারীর কুনিয়ত তার নাম মুহাম্মদ। ওয়াকালা আবু আব্দুল্লাহ ওয়া বা'দা আন তুসাওয়াদু। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন না হযরতে উমরে তো ফরমাইছেন কা আমি কইয়ার জিম্মাদারি আওয়ার পরেও যদি খেওসা ইলমে দিন তলব করতে পারবো। তো যার যারে কথা এই তাফসীল না ভাই আমি ইঙ্গিত দিলাম। তো এই হিসাবে লাস্টের মাতো যদি আই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাতো তো এই মাতো আইরা দেখা তার জিম্মাদারির পরেও আলহামদুলিল্লাহ আমরা দিন তলব করি। আর সিল্লাত যাইতরা নানি 3 দিনও যাইতরা নানি 10 দিনও যাইতরা নানি রমজান আওয়ার পরে 40 দিনও খানকাত যাইতরা নানি খেয়ে যাইতরা নিসর্গরো কইলাম কত ডাক্তার হল প্রফেসর হল ইঞ্জিনিয়ার হল অবাসিয়ার হল রিটায়ার্ড অফিসার বড় বড় জজ হল বা রিটায়ার্ড নাই ওবালা যাইতরা নানি। তো দেখা গেল ইমামে বুখারী ইহসান করছেন আমরা উপরে ইমাত মাতিয়া ইহসান করছেন। তো বাইন হল আমি আপনারা সামনে তাফাক্কুর উপরে তুয়া মাতিম, তুয়া গাড়ি হইতে পারে মাত বুঝতে কঠিন হইতে পারে, যতটুকু আল্লাহ তৌফিক দিবা বাঙ্গাই যাতে দিল ভরি হুনতাম উভয়ের ফায়দা হইত। আমরা সবে জানি আমরা মুসলমান আর আল্লাহ পাকে মার পেটর ভিতরে থাকতে সময় মুখরে পাক মানাইছো। ইনো নিশ্চয় মহিলার উপরে মুদরসার উপরে আমি বুধ ভাইয়ার জোর আসর থেকে হয়তো বয়ান আরম্ভ হয়েছে, খুব হয়তো বয়ান হয়েছে মানে চাইছিলাম হৌল হুজুর উপরে যাইতাম কিন্তু আমার যেহেন যেখানে এখন আতে ওখানে মাতিয়ে লাগে হদিস কুরআন করে দিয়েছিলাম। আমরা সারা মার পেটও আসলাম না পাক খাইছি নাবি দিয়া নারী দিয়া আল্লাহ মুখরে পবিত্র বানাইছো। এখানে আল্লাহ আশরাফুল মখলুকাত আমরা বানাইছো সর্বশ্রেষ্ঠ। আর সর্বশ্রেষ্ঠ মখলুকাত যে সময় বানাইছন মুখী কাণ্ড পবিত্র বানাইছন ওখান দি বালা খাইতাম বালা মাতিতাম বালা মশওয়ারা দিতাম বালা রায় দিতাম ওখান দিয়া মাইশরে কোনো বুঝ দিতাম। একজনে কোনো মাছ জিকাইতে হইছে আমি জানি আর ওখান বালা আমানতদারি হিসেবে তারে পেশ করতাম। ওই তো মুখ আল্লাহ পবিত্র বানাইছো। আল্লাহ রসুলের নাম লইতাম কিন্তু ভাইয়াই আল্লাহ আর আল্লাহ রসুলের নাম লওয়া কতবিল আমি কইমু সুজা কতবিল হইছি কতবিল কইমু সুজা কিন্তু আল্লাহ রসুলের নাম লইতে আমার জিসিম খান জালা মুখ কান আল্লাহ পবিত্র বানাইছলা জমিন আওয়ার পরে মাতার চুল তাকি ফার তলা পর্যন্ত পবিত্র রাখা লাগি ফরজ।
ইনো আল্লাহ মুখকারী পবিত্র মারাইছুন রাখছুন আর বাকি জিসিমত গান্ডা অতা আছিল জন্ম লইছি মাছ আসিনকে দইছন ফুসিছন কুলো লইছন আজান দিছন এর লাগে কোনো মাসলাই কই নাই হসপিটাল জন্ম লইছে কোনো আওলাদ 3 দিন 5 দিন 7 দিন 10 দিন রাখি দিছে আগে তুমি আজান দাও কেন ইবু জন্ম লইতে সময় একটা হামজাদ জন্ম লইছে হামজাদ মুসলিম মিশকাত শরীফের হাদিস এক হামজাদ জন্ম লইছে আর এই হামজাদ জন্ম লইয়া তারে কুণ্ঠা মারছে কুণ্ঠা মারতে হইয়া উঠিছে এখন আওলাদ জন্ম লইছে হামজাদ জন্ম লইছে এগুলো দমন করা লাগবে দমন কিলা এর মতলবই কেন তারে মারিলি মুবিল করলা তুরা হে দুর্বল হইব এর লাগি ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে লেখা যে প্রত্যেক ইনসান জন্ম লওয়ার পরে ও হামজাদ যেগু জন্ম লয় হামজাদ এগু জন্ম লওয়ার পরে হে খুব স্ট্রং হইয়া খাড়া হয় খুব স্ট্রং হইয়া একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর হামজাদ যেগু হাদিস শরীফে আছে মা আয়েশা ফরমাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে কি তা হামজাদ জন্ম লইছে বলে নাম ওয়ালাকিন আ'ানানি আল্লাহু আলাইহি ফাআসলামা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালাকিন আ'ানানি আল্লাহু আলাইহি ফাআসলামু আসলামু ইসমে তাফজিল আসলামা ফিল মাজি ওই আমার লগে হামজাদ জন্ম লইছে আর জন্ম লওয়ার পরে হামজাদ মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ নবীজির হামজাদ কি হইছে মুসলমান নবীজি ব্যতীত আমরা যত জন্ম লইছি একবারে পীর আব্দুল কাদের জিলানী সাপ্তাকি লাগাইয়া একইবারে লাশ দরজার একেবারে মাদারি জিনাকুর শরাবি মদুরা যত জন্ম লইছেন সারা লগে হামজাদ আছে সব লগে হামজাদ আছে আর এই হামজাদে বহুত সময় মাইশর অন্তরের মধ্যে জিসিমের মধ্যে পয়জন বন্ত ডালে ফতোয়া আব্দুল হাই ফরঙ্গি মহল্লি লখনৌই নওয়ারাল্লাহু মারকাদাহু লেখরা আমরা যে পেশাব পায়খানা থামাই না নি হামাই দিলর খান দিন বা দিনী সহিহ সমুজ মাত্তাম করিয়া নিয়া পেশাব পায়খানা থামাইলাম বাউ পাও আগে দিলাম ডাইন পাও বাদে মানে বারোইতে আগে ওলা করি মসজিদের উল্টা আর হামাইতে সময় পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাউ পাও দিলাম হে আল্লাহ খবিস শয়তান তাকি ওয়াল খাবাইস আর মহিলা তাকি মন্নস তরজমা রটা করুন মন্নস তাকি তুমি আমারে বাঁচাও ইনো নবীজি তালিম কিতা দিছো কিতা লাগে তালিম দিছো আমরা তো মনে করি পেশাব পায়খানা থামাইলাম বারোইলাম ইনো আর কিতা পুরো দুর্গন্ধ লাগলো বারোইয়াই গেলাম ইনো তো 10-5 মিনিট 20 মিনিট হবে আবার নবীজি তালিম কিতা দিছো রূহর তালিম দিছন জিসিমর তালিম দিছন খেনে তালিম দিছন কোন সময় হামজাদ লেট্রিনো বা পেশাব হামানির পরে এই হামজাদ গিয়া লেট্রিনো আর পেশাব যে খবিস আছে খবাইস আছে নবী যে খবিস খবাইস কইছল আমরা ভাষায় খবিস কই আরবি শব্দ ও খবিস লাগে মিলিয়া আমার জিসিমো হে পয়জন ডালিলে বেমার ডালিলে মাতবুচুনি দুর্গন্ধ ডালিলে জিসিমো কোন নাপাক আবার তাফসীর করিয়া রক্তা ওয়াল খাবাইসর তরজমা একগুলো মুহাক্কিকিন মুহাদ্দিসিনা পড়দা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল খুবুস মুন্নাস মুযাক্কার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হে আল্লাহ এটা কি আমারে বাঁচাও যেগুলো লেট্রিনের গাতো বন ওয়াল খাবাইস আর ও খাবাইস তাকি বাঁচাও খবিস তাকি বাঁচাও যেগুলো লেট্রিনো গাতো বন আছে বারোইতে সময় তার প্রয়োজন আমার জিসিম দিয়া হে বারোইব ওগু তো কি তুমি আমারে বাঁচাও খাবাইসের তরজমা এর মতলব যে তাহলো এই লেট্রিনের মধ্যে খবিস সকল আছে বুড়া জিনিস সকল আছে এটাই আমরা অন্তর ওয়াসওয়াসা দিব লগে হামজাদ আছে আবার জিসিমও বেমার ডালি দিব তখন তাপ হইব সর্দি হইব গলাত বিষ হইব আরো কোনটো হইব আমি বুধবাইমো ডাক্তার গেলে কমেরো আবার বলেরো আবার কমেরো আর এক ধরন বেমারে লোক দিছে আর বাদে বেমার শিফা হল না সব সময় বেমারি কে থাকে নবীজি তালি এর লাগি তো এক সাহাবী ফরমাইশলা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় গয়রের সামনে গেছলা ও তোমরা ও নবী লিয়া বড়াই করদাইনি যে নবী পেশাব পায়খানা বন্ধ হিকাইন হ্যাঁ কিতাই কেন নবী কুলুফুল পেশাব পায়খানা ইন্নি নবী মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক গয়র মুসলমান এতরাজ করতে আল্লাহ কুরআন জবাব দিলেছেন ও আর মালি হাযার রাসূল এ গয়র মুসলমান তোমরা কোনানি রসুল খে নবী বাজারও যাইন খানি খাইন বাজার খরচ করেন ব্যবসা বাণিজ্য করেন এই নবী হইবা আরে ভাই নবী তো আল্লাহ ইনসান তাকে দিছেন জিন্নাত তাকে দিছেন না ফেরেশতা তাকে দিছেন না মুহাম্মদ বিন আব্দুল্লাহর করতে গিয়ে আল্লাহ নবী দিছেন এখানে আমরা ইনসানের সামনে থাই ইনসান হিসাবে আল্লাহ নবী বানাই দিতরা আমরা পেশাব পায়খানার জরুরত আছে বিয়া শাদীর জরুরত আছে লেনদেনের জরুরত আছে খাওয়ার জরুরত আছে বেচা কিনার জরুরত আছে যার কারণে নবী থেকে সমস্ত ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী থেকে সমস্ত তরিকাই গেছে তো এই সময় পেশাব পায়খানার যে সময় আমরা যাই
তখন যাবার পরে বাউফাও যে সময় হারাই আর দুয়াটা ফুলিলেই তখন হামজাত তার এক বল আসিল হগুনতে লগে মিলিয়া করতো হগুনতে আর হে মিলিয়া আমার জিসিম কোনো প্রয়োজন দিতে পারুন না বারাইতে সময় বাউফাও যে সময় ডাইনফাও যে সময় বার করি পয়লা বাউফাও হারাইলাম তখন পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আন্নি আইন বাদে আযা হামজা আন্নিল আযা ওয়া আফানি আফানি না আফানি গুফরানা হে আল্লাহ তোমার কাছে মাফি চাইয়ার হালাকি নো মাফির মা তো আয়া তো মেহেরবান আল্লাহ নবী তো মেহেরবান ono মাফি চাওয়া গুফরানা হে আল্লাহ আমি তোমার মাফি চাইয়ার আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত তারিফ ও জাতর আযহাবা আন্নিল আযা জাইন আমাতা কি তকলিফ কিতা পেশাব পায়খানা বন্ধ কি লইব যদি পেশাব বন্ধ হয়ে যায় তে মানুষ কিলা বাঁচিব পায়খানা বন্ধ হয়ে যায় মানুষ কিলা এটা কি আমারে নাজাত দিলেইছেন এখন দেখুন যদি কোনো মানুষের পেশাব পায়খানা ক্লিয়ার হয় না তে পেটও বিষ করে পেট ফুলে 2 দিন 3 দিনে লেট্রিনর ঔষধ খাওয়া লাগে হ্যাঁ আর যে সময় আমার ক্লিয়ার ও কোনো এই দোয়া যে সময় সচরাচর সব সময় পড়তে থামো অটোমেটিক আল্লাহ ক্লিয়ারের লাইন তৈয়ার করে দিবা কেন আমার নবীর সুন্নতের উপরে আমল করে বাউফাও হারা দোয়া পড়েন ডাইনফাও বার করে দোয়া পড়েন মাতলাম বই এখন দেখুন এই জায়গার মধ্যে নবী তালিম দিছেন এখানে আমার জিসিমরে নাপাকটাকে আমি বাঁচাইতাম জিসিমরে পবিত্র করতাম এখন এই জিসিমরে পবিত্র বানাইতে সময় তরিকা আছে দুইটা ও এখন তফসিল যাইমু কঠিন হইতে পারে সহজ করবো ইনশাআল্লাহ আওয়াজটা মা বলবন তফসিত করি সময় বুঝিয়া বয়ান করিয়া কিতা নাজাসত আরবি শব্দ তার মানে নাপাক নাজাসত আমি আর নাপাক শব্দ কইতাম না খালি নাজাসত কইম নাজাসত তার মানে নাপাক এই দুই প্রকার একটা হকিকি একটা হুকমি আবার কইম হকিকি যেগুলো আমরা কই না হকিকত আসল ঠিক আছে আমরা ভাষা কইলি হকিকি হইয়া তাহলো যে নাজাসত যে নাপাকি দেখতে পাওয়া যায় ধরতে পাওয়া যায় আর হুকমি যে নাজাসত দেখতে পাওয়া যায় না ধরতে পাওয়া যায় বুঝাইব তাফসীল এখন নাজাসতে হকিকি কিতা আর হুকমি কিতা ধরতে যেগু পাওয়া যায় ওগুলো নাজাসতে হকিকি দেখতে যেগু পাওয়া যায় ওগুলো নাজাসতে হকিকি কিন্তু শুধু নাজাসতে হকিকি হইয়া বই হইতো না নাজাসতে হকিকি আবার দুই প্রকার গলিজা খফিফা এই তাফসীল নিতাম না কঠিন বুঝতা না একটা গলিজা বাড়ি একটা খফিফা হালকা ও তরজমা এখন এই নাজাসতে হকিকি যেগু আছে কিতাব ফরজ আমরা পেশাব আছে পায়খানা আছে দুইটা পেশাব যদি লইন খফিফা হালকা ইনসান পেশাব খফিফা না পেশাব আছে পায়খানা আছে পেশাব পায়খানা দটা জাসতে হকিকি গলিজা গলিজা মানে ভারী ভারী মিসাল বাচ্চা জন্ম লইছে 3-5 দিন 7 দিন হইছে বা এখন জন্ম লইছে যদি মা শাশির উরোর মধ্যে পেশাব করে দিছে পায়খানা করে দিছে তে মা শাশির নাপাক হয়ে গেছে পেশাবর দ্বারা নাপাক পায়খানার দ্বারা নাপাক সোয়াল হয় না জানি বলে ও মাসুম বাচ্চা আবার দুধ খাইলো না বা খাইলেও বেলা 2 দিন আধা ঘন্টা 1 ঘন্টা হে পেশাব পায়খানা করবো আবার এটা নাপাক কি লইব ইনসানের পেশাব নাজাসতে হকিকি গলিজা আর পেশাব পায়খানা নাজাসতে হকিকি গলিজা আবার বুঝাই এই নাজাসতে হকিকি গলিজা যদি একটেকি শিক্ষি পরিমাণ একটেকি শিক্ষি উলামা হলে আন্তরা নতুবা আতর গাথার পরিমাণ অতটুক নাজাসত না পাকি যদি কোনো মহিলার কোনো মার কোনো বাফর কোনো সাসার জিসিমও লাগাই তাকে পায়খানা চাই নিজরও পেশাব চাই অন্যরও যদি লাগাই তাকি গেছে তো এই অবস্থা যদি আমরা নমাজ পড়িলাইতে সাহেবে হেদায়া আল্লামা বুরহানুদ্দিন মরগানানি নব্বরাল্লাহু মারকাদাউল ইকরা মাফু আনহু মাফাস কিতাব বুঝাইতাম সিয়ার মামুলি নাজাসত লাগছে একটা কি শিক্ষি উড়বে নতুবা এতে কম লাগছে মামুলি পেশাব লাগছে মামুলি পায়খানা লাগছে এর দ্বারা আমরা বহুত মাসা চিনতে আর আমরা বাইনতে ভাবিলাই আমার জিসিম না পাক হইছে এখন কাপড় বদলাইতে লাগবো না হ্যাঁ ই মাত আলোক আছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর হে নবী ওয়া সিয়াবাকা ফাতাহহির আমার আপনার জিসিমর কাপড় যেটা আছে পবিত্র বানাও এই পবিত্র দি মতলব ইয়া তাহলো কমপ্লিট না পাকটাই পবিত্র নাই মামুলি নাজাসত লাগাইলে সে নামাজ হইব নাই যে সারা কাপড়ের মধ্যে না পাকি
এর মতলব এখানে সারা জিসিমের মধ্যে না পাকি, হ্যাঁ সারা জিসিমও না পাকি আছে, নতুবা সারা কাপড় না পাকি আছে, ওই সময় আমার লাগে জায়েজ আছে নামাজ পড়া, যে সময় আমার এর বদলা কোনো কাপড় নাই, গোসল করার কোনো সুবিধা নাই। মিসাল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওগুদি দেই সুন্দর ইবার মাতাই হয়তো উমর আর আরো সাহাবী 10 জন সফর বার হইছে, আর 12 পরে 10 জনের স্বপ্ন দোষ হইছে, বদ খাব হই গেছে। বদ খাব হওয়ার পরে সারা জিসিম হইছে না পাক। এই মতো বদ খাবর দ্বারা যেগু জিসিম না পাক হইব গরম ইসালান ইগু এতালন নাজাসতে হুকমি আকবর। এর মতলব কিটা, ও না পাকি যেগু দেখা যান না, একজনের ফরজ গোসল হইছে দেখা যাইতো না, একজনের ওযু নাই দেখা যাইতো না, মিসাল বুঝে হুকমি দেখা যায় না, নজাসতে হুকমি আকবর হইছে, ওটা ইগু বড় নজাসত, মাথার চুল টাকি লাগাইয়া ফাট তোলা বন্ট না পাক যদি ফরজ গোসল হইছে। আর ওযু খেরন নাই, জিসিম পবিত্র আছে, নজাসতে হুকমি হইছে, আউগো না পাকি দেখতে পাওয়া যান না, কিন্তু নজাসতে হুকমি আসগর সুগো, শুধু আট মুখ দিলিমু মাথা মুছে তখনও করলিমু শেষ, আমার জিসিম পবিত্র, নমাজ লাগি পবিত্র, কুরআন সইয়া তিলাওয়াত করতাম এ লাগি পবিত্র, তোয়াফ করতাম এ লাগি জিসিমটা পবিত্র বানাইছি, নতুবা আমার ইলা কোনো খাম যদি পড়ে না তে সারা জিন্দেগি যাইব আমার জিসিম পবিত্র। কারণ নজাসতে হুকমি আসগর, আর নজাসতে হুকমি ভাই মাত বুঝবা না এটা, আচ্ছা নজাসতে হুকমি আকবর যদি হয়, যেমন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে, গোসল ফরজ হই গেছে ফানি নাই কিতা করতা, গোসল ফরজ হইছে ফানি নাই কিতা করতা, তখন হযরতে উমরে নামাজ পড়ছেন না। আর তার লগে যে সাহাবী নাম বলি গেছি, এই সাহাবী দেখলা উপায় নাই, এখন তো কিতা করা যায়, নামাজ তো পড়া লাগবে, নামাজ কিরা পড়তাম, জিসিমরে পাক বানাইতাম কিরা, তখন লগর সাহাবী মাটির মধ্যে গড়াগড়ি বাইছ, গড়াগড়ি বাইয়া সারা জিসিমের মধ্যে দুল বালু লাগাইছ। এর মতলব তো অজুর ফানি নে গোসলের ফানি নাই, তে আমার জিসিমরে পবিত্র হলা আমি করিলাই। এর আগে কিন্তু তায়াম্মুমের আয়াত নাযিল হইছে, লম্বই মাত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গজওয়ায়ে জাতে মুস্তালিক এক লড়াইর নাম, গজওয়ায়ে বনু মুস্তালিক কোয়া যায়, জাতে মুস্তালিক কোয়া যায়, বুখারী তিরমিজি আবু দাউদ শরীফ গেছে। নবীজি সফরে গেছেন, মা আয়েশারে লইয়া গেছেন, আরো সাহাবী হল গেছেন, আর আইতে সময় আল্লাহ নবী আর মা আয়েশা করে রইছেন গুলমুল দেখাইয়ার, আর নমাজের টাইম ওভার হইয়া যা, নমাজের টাইম ওভার হইয়া যার, এখন অজুর পানি নাই, এখন সাহাবী হল বিপদী বন্দা, নবীরে কিলা তুইয়া যাইতা, নবীর বিবিরে আয়েশারে কিলা তুইয়া যাইতা। আর হকিকত ইয়া তাহলো নমাজের টাইম ওভার হয়ে গেছে, সাহাবী হল কিলা খাইসমিস করদা, আমরা ইমান না ভাই, তা সাহাবীর ইমান, সাহাবী এক মুস্তাহাব তার জিন্দেগি সুরসানের ফরজ খান থেকে শুরু ছটফট খাইতরা। আবু বকর সিদ্দিক বারবার কইতরা তোমার ফুলে লাগি লইছি নমাজের টাইম বতো ইয়া। আবু বকর সিদ্দিকে গিয়া মা আয়েশারে দমকি দিতরা, সুদিতরা, জিড়কি দিতরা, আর হালাকে হার যে ইচ্ছা আছিল তাই অন্যটাকে খুঁজিয়া নিসলাম মা আয়েশায়, আর হার ইচ্ছা পড়ে গেছে উটনির ফিটির তলে, আর ইচ্ছা তো দেখার কথা নাই, আর উটনি উঠাইয়া আইতে সময় নমাজের টাইম যার হালাকে গেছে না জার্গি, তখন উটনি উঠাইতে সময় হার গেছে আবার হয়ে গেছে। এখন নমাজের টাইম জার্গি, সাহাবী হলে করে মধুস মুখ হয়ে দিছেন, কিলো মুখ হয়ে দিছেন, আল্লাহ পাকে আয়াত নাযিল করে দিছেন, ফাইন কুনতুম জুনুবান فإن كان منكم مريضا أو على سفر أو جاء من أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا। লম্বা তাফসীর ইয়ানা ইশারা দলিল আনিয়ার ওই সময় তায়াম্মুমের আয়াত নাযিল হইছে, দুইবার তায়াম্মুমের আয়াত নাযিল হইছে হাদিসের মধ্যে আইছে। যাই হোক, এখন এই তায়াম্মুম তো আইছে, এখন হযরত উমরে জানেন না এই কথা যে তায়াম্মুম কিলা করা লাগবে, মাতেন বুঝাইছে নি, হি সাহাবী জানেন না কিলা করা লাগবো, হি সাহাবী মাটির মধ্যে বলা মতে গলাগলি বাইছেন, আর হযরত উমর তো ইলা করছেন না। নবীজির খেদমত আওয়ার পরে আল্লাহ নবী ফরমাইছিলেন ইলা নাই, তায়াম্মুম জরবাতান, নিয়ত করো, নিয়ত ফরজ বাদে জরবাতান, একবার আত মারো, দুই বেশ লাগি গেছে ওলা আত জ্বালি দাও, জালু দাও, ফয়লা ইয়াকুনা মুসলাতান, ইলো হইতো না যে সোনো পাউডার, আমি বুঝাইয়া সোনো পাউডার দেওয়া হইছে আগলা তাকি সিনাদার ইলা নাই, মামুলি দুই লাগছে বলা মতে মুখ মুছে করো, মামুলি দুই লাগছে দোয়া আত বলা মতে মুছে করো, নামাজ পড়ো হইছে। সোয়াল আপনারা করবা, হযরতে উমর তান উপরে গোসল ফরজ হইছে, হি সাহাবীর উপরে গোসল ফরজ হইছে, এখন তায়াম্মুম দি কিতা করবা, অনাইছে কুরআন
আও লামাসতুমুন নিসাআ, হয়তো সহবাস হইছে বা ফরজ গোসল হইছে, এখন তোমার সামনে পানি নাই, পানির হদ হদগান চতুর্দিকে 1 কিলোমিটার পর্যন্ত পানি নাই, তাহলে তুমি তায়াম্মুম করো। মাত বুঝেছেন? আর আমরা লাগে আইজ খালি ভাই 1 কিলোমিটার তো সুজা নানি, সুজা হয়ে গেছে কিনা, রাস্তাওয়ালা বাইক আছে, সাইকেল আছে, টানমানি 3 কিলোমিটার দূরে গিয়ে মসজিদ বাইলিম, ফুরকি বাইলিম, মাতকেন বুঝছেন? একটা হদ দেখাইলাম, এই পর্যন্ত পানি নাই বা আরো দূর হয়ে গেছে, পানি নাই, আর আমার ফরজ গোসল হইছে নাজাসতে হুকমি আকবর হয়ে গেছে, এই সময় আমি তায়াম্মুম করে দিতাম। মাসলার কিতাব লেখরা, তুমি তায়াম্মুম করতে নিয়ত করিও যে আমি নাপাকিটাকে জিসিমরে পাক মানাইয়ার আর ওযুর লাগি তায়াম্মুম করিয়ার, তখন এক তায়াম্মুমে নাপাকিও জিসিমটাকে গেল কি যেমন কি হুকমান, আর এক তায়াম্মুমের দ্বারা আপনার ওযু হয়ে গেল। মাতকেন বুঝছেন? এই তায়াম্মুমের দ্বারা ওযু হয়ে যার, গোসল হয়ে যায়, এক তায়াম্মুমে দো কাম হয়ে যায়। এখন আল্লাহু আকবার কইয়া নামাজ পড়ো, ইনো মাসলা কি টানতাম সাইয়ার। আমরার ফরজ গোসল তো দূরের মাত, মামুলি যদি পানি পাইছি না তে তায়াম্মুম করিয়া লাভ নাই, বেমনো যাইবো পানি পাইবো, আর নামাজ আপনার মাগরিব কজ হয়ে যার, ফজর আপনার কজ হয়ে যার, আর আপনি কইতা তুয়া পরে গিয়া পাইমু হইতে হইতে আপনার নামাজের অক গেছে কি। যদি নামাজের অক এই মতো অবহেলার উপরে তায়াম্মুম না করিয়া আমার গেছে কি, তে 80 হুকবা জাহান্নাম, হয় হুকবা জাহান্নাম, 80 বা জাহান্নাম। তেইনো 80 সফর করিয়ার, তেইনো পানি নাই, গলি সাইয়ার, আচ্ছা হইব আর স্টেশন গিয়া পাইমু আর কোনটা করমু, এক হক গেছে কি 80 হুকবা জাহান্নাম। তেইনোর মধ্যে মাটি আছে, সাইডে হাত লাগাও, তায়াম্মুম করো, বইয়া বইয়া নামাজ পড়ো, উবারের সুবিধা নাই, বইয়া নামাজ পড়ো। বইয়া নামাজ পড়ার পরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ নির্দিষ্ট সময় দিছেন নামাজের, ও নির্দিষ্ট সময় মালিকর সামনে গুলামে লাব্বাইক কইলিছে, হাজিরি দিলেইছে, গুনাহ হইতো না, নামাজ হইছে না। কিতা মাসলা কইতাম সিয়ার, গুনাহ হইছে না কেমনে কইছি? আসর নামাজ, আসর পড়তাম বেল ফলার আগে, নির্দিষ্ট সময় মালিকের সামনে গুলাম হালো হয়ে গেছে, মাথা নত করে দিছে, গুনাহ মাফ, 80 বা জাহান্নাম হইতো না। কিন্তু হে গুলাম, তোর উপরে ওয়াজিব রইছে, তুই সুবিধা পাওয়ার পরে উবাইয়া নামাজ পড়িস, কারণ আল্লাহ কইছেন কুমু লিল্লাহি কানিতিন, হালোইয়া নামাজ পড়া ফরজ, খাড়াইয়া নামাজ পড়া ফরজ। এখন আমরা একগুলো মাসলা বার করিলি ঈশ্বরের ইচ্ছা মতো না, ঠেইনো জেলা সুবিত হইব না, নামাজ পড়ি নাও, খালি কিবলাটা ঠিক রাখি নামাজ বিলকুল না, গলত নামাজ হইতো না, 80 বা জাহান্নাম সবর গর্দনা করি। কিয়াম ফরজ, খাড়াইয়া নামাজ পড়া ফরজ। আমি অফিরা 6 তারিখ যাইছি, 7 তারিখ বরাবো যাই, 19 তারিখ তো আইতে সময় আসলে আমার আসাম, শিবসাগর, জোরহাট, তিনসুকিয়া তার ডেট করে বেসতে পড়ে। এইটার সময় আমি হাফলং পর্যন্ত লামডিংগর মসজিদ কমিটি গাড়ি নাই, 7 ঘন্টা লেগে কমিটি আমার হাফলং মন্ত গাড়ি আমার লাইন করেছিল, হাফলং নাই মাইবং পর্যন্ত। আর হাফলংগর এক জমাতি বাই পাইছি, বড় বালা আল্লাহ তাআলা বালা করো। এই নামারে উঠে হলো হুজুর আমি প্রায় সময় এটা মাসলা আপনারা জিকার করি, এখন আজ ডাইরেক্ট পাইছি তো মাসলা জিকার করতাম বলে কিতা বলে আমরা ইমাম সাহেব হইছেন, তানে সোয়াল বাই ফায়দা লাগি মাতিয়ার উপদেশ লইতাম। আমরা ইমাম সাহেবের সোয়াল করলাম ফজরের নামাজ কোন সময়, তাই কইলাম এটা কোনো ইনসানের কালাম না, তো ফজর কোন সময়, বেল উঠ, ফজর বেল উঠ, ইচ্ছা মতো ফতোয়া নাই, ফতোয়া কুরআন আর হাদিসে দিছি। এর দ্বারা বুঝানি মতলব কিটা, বেল উঠার আগে আমি খুব চেষ্টা নিতাম, যেমন তো 10 মিনিট সময় আছে, ঠিক আছে, অজু বানাইতাম, 3 বার অঙ্গ দইতায় দইও না, বেল উঠে যাইব হয়তো, 3 বার মুখ দইতায় দইও না, বেল উঠে যাইব হয়তো, 3 বার ফা দইতায় দইও না, একবার দাও ফরজ, কিন্তু বালামতে দোয়া লাগবে, হুকনা থাকলে হইতো না। কুল্লি করতায় সুন্নত বাদ দেও, নাক পানি দিতায় সুন্নত বাদ দেও, মাথা আতফা মুসা করতায় মুস্তাহাব বাদ দেও, সুন্নত না, মুস্তাহাব হইছিল টুয়ালি, নবীজি কইছেন নেও গিয়া। এই হাদিস দ্বারা বুঝা গেল টুয়ালি ব্যবহার করাও যাইব, না করা যাইব, গোসলের বাদে যদি কেউ করেন বালা। এই হাদিস মুহাদ্দিসিনা কইতরা নবীজি টুয়ালি ও কারণে ব্যবহার করছেন না, তুরা পানি জিসিম তাহক না, ঠান্ডা একটা লাগো, মাত বুঝাইছেন। আর অন্য রিওয়ায়াতের দ্বারা বুঝায় টুয়ালি দেওয়ার পরে নবীজি মুসা করছে, এর লাগি সুন্নাত না মুস্তাহাব, মাত বুঝাইছেন। এখন এই মানুষ আও ফাকিরও করেন না, না করিয়া মনে 7 মিনিট 8 মিনিট আছে, সুন্নত পড়লে হয়তো বেল উঠি দিব, সন্দেহ হয়ে গেছে ভাই, টাইম টেবিল বড় রাখবা, ইয়াদ রাখবা, টাইম টেবিল ছাড়া নামাজ আমরা পড়ি যেতে গলত পড়ি, কিলা গলত পড়ি, মাগরিব ফজর আইছে না রইছে, বেল উঠছে জানি না, এসা হামাইছে না হামাইছে জানি না, নামাজ পড়ে নিয়া মাত পিছন। এই সময়ে আচ্ছা এখন দেখুন আমি ফজর ফরাত লাগছি, ও আমি 4 রাকাত না পড়িয়া 2 রাকাত পড়ি রে, আমার দিল সন্ধ্যায় 4 রাকাত পড়লে বেল উঠে যেতে পারে। এখন যদি আমি এই জায়গা 2 রাকাত ইলা না পড়িয়া
আর কুল্লি 3 বার আর 10 বার নাফো পানি দেওয়া, বালামতে ব্রাশ করা 3 বার 4 বার 10 বার করে অঙ্গ দোয়াত লাগি তে বেল উঠিছে নি 80 বার জাহান্নাম তোমার গর্দনা, তোমার ইচ্ছা করি নামাজের কথা করছো। মাসলা বুঝাইছেন? ইচ্ছা করি নামাজের কথা করছো, কারণ আমার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, আমি মোটামুটি করি আমি নামাজও করাইতে পারবো। এতরাজ সোশ্যাল মিডিয়া তাইব আপনারা ভাইব হয়তো মাত্র বাদে তাইনি মাসলা কেন ভাইরা খেয়ে করবো নাম লইতাম না, আফসোস লাগে। আর পিছু দলিল আলহামদুলিল্লাহ রবিল্লাহ আছে দিবার কাম নাকি। আমার হওয়ার মতলব ইয়া তাহলো আমি তেইন বইয়া নমাজ পড়ি দিয়েছি, ওই পড়িল খাওয়ার জায়গা নাই, সুবিধা নাই, ঠিক আছে, আর সমস্যা তো বুঝইতরা বইয়া পড়ি দিয়েছ, পড়িল কুমু লিল্লাহি কানিতিন হইছে না, ফরজ রইছে। আর ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনি কিতাবাম মাওকুতা, ফরজ ওয়াক্ত মোতাবেক নামাজ ফরজ, এক ফরজ আমল করছো আর এক ফরজ ছাড়ি দিছো, ঠিক আছে, বালিত আও সুহুলতর জায়গা তাও উবাইয়া নামাজ পড়ো। কত রাকাত পড়তায়? সফর খজ হইছিল 2 রাকাত, সফর 2 রাকাত, গর হইয়া 2 রাকাত, সারি নাই। আর গর খজ হইছে 4 রাকাত, সফরকে সফর 4 রাকাত, হিনো 2 রাকাত নাই, ও গরের অফলাইন 4 রাকাত হন হইতো, হিনো 2 রাকাত গর আবার পরে 2 রাকাত হইতো। কোন গলতি করিলি আমরা সুন্নত তো নাই তো ভাই, সুন্নত গেছে গিয়ে খজ হয়ে গেছে, যাই হোক। এখন দেখা গেল আমি তয়ম্মুম করি লইছি, তয়ম্মুম করি লইছি, আর করি আমি নমাজ পড়ি লইছি, আর নমাজের পরে আমি ফানি পাইছি, নমাজ তো পড়ি লইছি আলহামদুলিল্লাহ হয়ে গেছি, নমাজ পড়ি লইছো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সাইডে দি যাওয়াত আখতা দাঁড়াই গেছেন, আর ওলা আঙ্গুল মুবারক দি ইশারা দিছেন সাহাবী লগে, মা ইউআযাবানি ফি কবিরিহিম আম্মা আহাদুহুমা ফায়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখারু ফাইন্নাহু লা ইয়াস্তানজিহু মিনাল বাউল ওয়া ফি riwayatin ফাইন্নাহু লা ইয়াস্তাতিরু মিনাল বাউল আও কামা ক্বালা আলাইহিস সালাম। বলে সাহাবী ও যে খবর দুইটা নানি নো মামুলি গুনার লাগি আযাব, মামুলি গুনার লাগি আযাব, এর দ্বারা বুঝা গেল নবীজির ফরমানোর দ্বারা এর বাকি সারা ঠিক আছিল, যেগুলো আমরা মামুলি মনে করি আর হকিকত মামুলি দেখতে দেখবা বুঝাইয়া ওগুর দ্বারা তার আযাব চলে। নবীজির ফরমান একজন ফায়ামশি বিন নামিমা এক চুগলি করে, গীবত করে, নাউযুবিল্লাহ, আমরা বড় মশহুর, নামাজ পড়িয়ার মসজিদ জামাত সই, তাকবীরে উলা সই, কোরআনে কারীম পড়িয়ার, আলিম থেকে মাসলাও লইয়ার, ফাজাইলে আমাল বইয়ার, মুযাকারার মধ্যে বইয়ার, সারা করিয়ার, তিমুতির দোকান আছে হনগে গিল্লা গীবত শুরু করলাম, হানো গেল আমার আমল ডিলিট, এদিকে ডিলিট, ঠিক আছে, গিল্লা গীবত হারাম কবিরা গুনাহ, হুকুকুল ইবাদ এ মাফ না দিলে মাফ হইতো না, এ মাফ না দিলে মাফ হইতো না। নবীজি ফরমাইতো ও মামুলি গুনার লাগি তার আযাব চলে। আর 2 নম্বরে যে আযাব যার চলে এর আযাব চলে হে পেশাবটা কি বাস্ত না। এখন আমি বুঝাই, আমরা পেশাব করাত লাগি, লাগার পরে শক্ত জায়গায় যদি পেশাব করি আর আর যদি যেন পেশাব করে এখানে দাঁত মুখা জায়গা থাকে, ফাঁকা পাত্তর আরো কোনটা থাকে, তো অটোমেটিক সিটা ইয়া উড়াতো লাগে, খাফরের মধ্যে লাগে, ওই যে অটোমেটিক আমার লাগাইয়ার ইচ্ছা করিয়া আযাব আছে কবরের মধ্যে, কবরের মধ্যে আযাব আছে। হালাকি আমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া আরো বুঝাইতাম, এই যে সিটা যেখানে আইছে মামুলি সিটা আইছে, একটা কি শিক্ষি নাই অত কানিব মামুলি জমাইলে অন জমাইলে মামুলি হইব, ঠিক আছে, নামাজ তো হইজার, কিন্তু তুমি ইচ্ছা করে তোমার সিটা আইয়া পড়ে তুমি পেশাব থেকে বাঁচরা আযাব চলে, ইচ্ছা করে তোমার পেশাবের সিটা। এর লাগি নবীজির সুন্নত আছিল লাঠি মুবারক লইতা নবী সফর করতে সময়, লাঠি মুবারক, আসা মুবারক সফর যাইতে এখানে 2 কাম, এক কাম সাপ বিচ্ছু আছে মারব, 2 নম্বর আমি যেন পেশাব করতাম জায়গা এখন নরম করম, নরম করি আমি পেশাব করবো, তখন সিটা মারাইতো না, কিতা নবীজি মাসলা তো নাউযুবিল্লাহ ভাই, নবীজির মা হ্যাঁ, নবীজির মাসলা তো বান্দার হন থেকে আমরা পাইলাম হ্যাঁ, ইনো নবীজির জিসিম মুবারক 2-4 ফুটা পেশাব লাগলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এরপরে নবী যে লাঠি লইন এখানে পেশাব থেকে বাঁচবা লাগে, পেশাবটা কি বাঁচবা লাগে। আর আরো বুঝানি যদি যাই, রসুন খাসা খাইয়া নমাজ পড়া মকরু নানি, পিয়াজ খাসা খাইয়া আইসি নমাজ পড়া মকরু, ওলা দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খাইয়া মসজিদ আইসি, বিড়ি খাইয়া আইসি দুর্গন্ধ, নমাজ মকরু, তে পেশাবের মধ্যে কি তার দুর্গন্ধ নাই? আছে তো ভাই, ক্ষমতা হোক বেশটা হোক দুর্গন্ধ আছে। তে ও নবী যে কইসলা এর দ্বারা আল্লাহর আযাব, আল্লাহ আযাব দিতরা। ওয়া ফি riwayatin ফাইন্নাহু লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এক riwayatর মধ্যে আইছে হে পেশাবটা কি বাস্তব হারে, ঠিক আছে, কিন্তু হে
উঠলো হইয়া উলঙ্গ তার সতর দিয়ে ডাকে ডাকে পেশাব হয়ে যায়। মিসাল আমরা মধ্যে কিছু মানুষ আছি, লুঙ্গি উঠাইলাম, আঠু উঠাইলাম, বার করলাম, উরাত বার করলাম, বার করিয়া আমরা পেশাব হইলাম। এই যে আঠু বার করছি, সতর হার নাবি তাকি লাগাইয়া আঠু পর্যন্ত মর্দর সতর, সতরে আওরত, সতর ফরজ ওয়াজিব সুন্নত নাই। আর বেহুদা আমি পেশাব পায়খানাত গেছি, ওযু উঠাই গেছি, সোয়াল হয় না জানি আমার লেট্রিনিকান চতুর্দিকে গুঁড়ো আছে, পেশাবর জায়গায় গান চতুর্দিকে গুঁড়ো আছে, আমি একলা হামাইয়া ইনো যদি পেশাবর কোনো অসুবিধা নাই। আরে ভাই ইনো অসুবিধা নাই, বাকি তো কেরামান কাতিবির ফেরেশতা তো আছেন, ঠিক আছে? মাত বুঝ হইছেনি? ইনো আমি বেহুদা কিতা লাগে আমি আঠু উদলাইলাম, আমল মানে হইছে আমল। আও সোয়াল হয় না জানি বলে আমি বাথরুম হামানির পরে মাসলার কিতাব বাথরুম হামানির পরে শরীয়তে জায়েজ করে দিছে আমি উলঙ্গ হইয়া গোসল করতাম, করো না, জায়েজ আছে। ওই সময় করো তুমি উলঙ্গ হইয়া, হাউগো জায়েজ আছে মকরু, কিন্তু ওই সময় জায়েজ হইব। তোমার জিসিমও নাপাক আছে, খাফলর মধ্যে নাপাক আছে, মহিলা আর পুরুষ তোমার খাফলর নাপাকে দূর করতে জায়েজ আছে। এই সময় উলঙ্গ হইয়া খাফল পবিত্র মানাও, উলঙ্গ হইয়া তোমার জিসিমরে পবিত্র মানাও। আর যদি জিসিম খাফল ইকান লাগাই থাকে, তে শাওয়ারের তলে বা টেপর পানি দিয়ে আমি বালতির পানি দিয়ে উজু গোসল করতাম, তখন লুঙ্গি খাফর এর মধ্যে নাপাক লাগাই লইছে, এই নাপাক আবার আমার জিসিম গিয়া লাগে, তো করোনা উলঙ্গ হইয়া বলা কথা। মাসলা বুঝাইছেন? এর অর্থই কান নাই যে একেবারে শরীয়তে কইছে খালি সব সময় উলঙ্গ হইয়া করো। হ্যাঁ, এরপরে সব সময় উলঙ্গ হইয়া কেউ যদি করে, তে ফতোয়া রশিদিয়ার মধ্যে আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা খিলাফে আওলা বালা নাই জিনিসটা, বাস হারাম নাই, কিন্তু হারাম নাই। এখন দেখাইতাম স্যার, আমরা পেশাব লাগার পরে, পায়খানা লাগার পরে আমরা আঠু উদলাইলে, আমরা উরাত উদলাইলাই, শরীয়তে নিষেধ দিয়েছে তুমি উদলাইও না, নিষেধ। হিনো জরুরত আছে, নতুবা হিনো আরো কোনো সুবিধা আছে গোসল লাগি, তাহু হিসাবটা তৈল। এই রিওয়ায়াতের দ্বারা বোঝা গেল আমার আঠু উদলাইতাম না, উরাত উদলাইতাম না। জরুরত পড়ে গেছে, শর্ট কাপড় বা আমি ওলা বয়স্ক মানুষ, কাপড় যদি পরিপূর্ণ আমি হরাই না, তাহলে আমার আঠু না বার করা মন তো পায়খানা বা পেশাব বইতে পারতাম না। আলহামদুলিল্লাহ মাজুর তোমার লাগে, ঠিক আছে, এতে আমি হারাম হইলাম না। আটু উদলাইয়া পেশাব পায়খানা করে লইছি, হারাম করে লইছি না, না হারাম তো করছি না, আটু বার করিয়া হারাম করছি। পেশাব পায়খানা তোমার হই যা, হিবাজু তোমার হই যা। যাই হোক, এখন দেখা গেল নাজাসতে হকিকি আছে, হকিকি ইনসানের পেশাব, ইনসানের পায়খানা মামুলি একটা কি শিখি বা এতে কম লাগছে, এই অবস্থার মধ্যে যদি নামাজ পড়ি তে নামাজ জায়েজ আছে, নামাজ পড়লে জায়েজ আছে। আবার নাজাসতে হকিকি গলিজা যেগু, এই গলিজার কিসিম আছে। মিসাল মাকুলুল লাহম, ও জানোয়ার যে জানোয়ারের মাংস খাওয়া জায়েজ। মাসলা বুঝতে আমি ভাই কইতাম নি, কঠিন গরু দইয়ার কিলা কিলা লাগে উঠি দিতে না কিতা। মাকুলুল লাহম এক মাসলা হাদিস শুনুন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমাইতরা, আবু যর সকালে যত কুরআন আয়াত, এক আয়াত যদি কোনো মানুষে পড়িছে তে 100 নফল নামাজের সওয়াব পাইব। বলা বলা কথা নানি, এক আয়াত অত ইজ্জত কুরআনের। আর ও কুরআনটা কি হাদিসটা কি মাসলা বার হইছে নানি, ও জায়গাত কোনো মানুষে এক মাসলা শিখি লইছে, আর হাদিস আর আমিলা আও লাম ইয়ামাল, আবু আমল করছে না, শুধু শিখছে, ইয়াদ রাখছে, যেহন রাখছে, তে 1000 রাকাত নফল ইবাদত সওয়াব পাইব। তখন আপনার আমার যদি সহিহতে হুনিয়ার কই, তে কত হাজার রাকাত নফল ইবাদত সব অন্তকে রইয়া যাইমু, আর গেউ পরের দিন যদি আমলও আনিলেই তে লাখ লাখ রাকাতের সব পাইব। এর নাম হইল মাসলা, কঠিন টাকা, মাসলা কঠিন টাকা। এখন মাকুলুল লাহম, ও জানোয়ার যে জানোয়ারের মাংস খাওয়া যায়, ছাগল আছে, গরু আছে, মহিষ আছে, দুম্বা আছে, উট আছে, আর গুড়াও খাওয়া যায়, মকরু বেশ থাকি বেশ, গুড়াও মাকুলুল লাহম হামায়। এই মতো জানোয়ারের পায়খানা নজাসতে গলিজা, একটা কি শিক্ষি ফন্ত যদি খাফলো লাগি গেছে, তে এর দ্বারা নমাজ হইব। এটা কি বেশ লাগছে, নমাজ হইতো নাই। আর পেশাব আছে নজাসতে খফিফা, সোয়াল হইব নজাসতে খফিফার পরিণাম মেকদার কতটা। নজাসতে খফিফা যেমন আতর ও সাইট আছে, এখান দর্জিয়ে খাটিয়া এক সাইট বানাইছে, পাঞ্জাবির এক সাইট বানাইছে, ও সাইটর সাইড বাগর এক বাগটা কি কম যদি লাগছে, যেমন তো গরু দিকা দেওয়াত গেছি সেনাই দিছে। পায়খানা নাই, পায়খানা কিন্তু একটা কি শিখি, আবার বুঝাইমু পায়খানা একটা কি শিখিয়া আছে, উষা কি মানে 1 ইঞ্চি দিছে হইতো না,
একটা কি শিক্ষি যদি হইছে তে 4 মাসা 4.5 মাসা পরিমাণ যদি আছে তে এই মতো পায়খানা লইয়া নমাজ যাই দিব। আর 4 মাসা নাই 10 মাসা ওই যার কারণ গাড়ি হয়ে উঁচু হয়ে গেছে, কারণ পায়খানা পেশাব তো উঁচু হয় না, মামুলি হালকা উঁচু হয়ে গেছে, তাহলে নমাজ হইতো না। এতে একটা কি শিক্ষিত ক্ষমতা হোক নমাজ হইতো না। কিতা বুঝাইতাম সাইয়া? একটা কি শিক্ষি হালকা হইয়া লাগছে পায়খানা নমাজ হইব, একটা কি শিক্ষি নাই আরো হরু হালকা নাই গাড়ি হইয়া লাগছে নমাজ হইতো না। হ্যাঁ ইনো এখন মাসার হিসাবে গেলে 5 মাসা থেকে বেশ হয়ে গেছে, নমাজ হইতো না। এখন যে জানোয়ারের মাংস খাওয়া যাইব এই জানোয়ারের পেশাব লাগি গেছে আমার খাফড়, গরু দীর্ঘা দাওয়াত গেছি, গরু আমি গাই কিরানিত গেছি, গরু ডুলানিত গেছি, ফানি খাওয়ানিত গেছি, একটা সেনাই দিছে ডাক মাটি আছে আমার খাফড়াইয়া লাগি গেছে, এর মতলব নি ইমাম সাহেব জোর বা আসর আজান দিত না বা খাম নাই তা তো খাফন না পাক হয়ে গেছে, চারনো বিকালে বদলাই হোক সমর মন্ত দইলি মার নামা ওই তো জানি বুঝে নমাজের কথা করলাম না, নি আসি জাহান্নাম। হালাকে ই মতো পেশাব আপনার জিসিমও লাগছে, এটা মাকুলুল লহমর পেশাব লাগছে, নজাসতে খফিফা লাগছে, নমাজ পড়া যাই যাচ্ছে। সিটা লাগছে তো কয়েক সিটা লাগছে, নতুবা এই সাইড বাগের একবার তাই কম লাগছে, অতক্ষণ লাগিয়েছে মিসাল হিসাবে পড়ো নমাজ। কিন্তু এর মতবিকার নাই যে আমার দুইবার সুবিধা আছে দুইটাম না কেন দাও। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার সুযোগ আল্লাহ দিছেন দইলাও, দইছ না নামাজ খাওয়া হই গেছে, নামাজ হই যাব। এর মতবিকার নাই যে আমি ও বদবু লইয়া যাইতাম মকরুহ নামাজ কি আমার নামাজ হই যাব। এখানে মাকুলুল লহমর পেশাব লাগছে, কিতা লাগছে পেশাব। আচ্ছা এখন এই জানোয়ারের যদি পায়খানা লাগি গেছে তে তো ইনসানের পায়খানা লাগা। আবার তার উল্টা বুঝাই দিই, যে জানোয়ারের মাংস খাওয়া জায়েজ নাই হারাম, গন্ডার আছে, আত্তি আছে, আর ওলা জানোয়ার বাঘ আছে, বাল্লুক আছে, তার পায়খানাও নাজাসতে গলিজা, পেশাবও নাজাসতে গলিজা, একটা কি শিক্ষি পরিমাণ পায়খানা বা পেশাব লাগছে জায়েজ আছে, এটা কি বেশ লাগছে জায়েজ নাই, নামাজ হইতো নাই। এটা তো আমরা ভাইয়ার না, ঠিক আছে। গরু ভাইয়ার, ছাগল ভাইয়ার, উট জো ভাইয়ার তো ইতাল লাগছে ভাই আজান ভরসে যাও নমাজ পড়ো কি যাও। বেহতর হইয়া তাহলে আমার যেন লাগছে অন দই দিতাম, যেন লাগছে অন দইতাম। মিসাল মায়ে বাচ্চা উড়ো লইছইন, ফুফিয়ে লইছইন, পায়খানা করে দিছে, এতে বেশ করিল, পেশাব বেশ করিল বা আমার বেশ লাগি যাও, আমরা ভাবি না নি যে আমার জিসিম না পাক হইছে, খাফন না ওই না পাক আমি হইয়ার, কিন্তু শরীয়তে হইছে যেন লাগছে ও জায়গা খান 3 বার করে ওলা দইলাও, উরাত লাগছে ও উরাত খান বালামতে ফানি দি ফুসিলাও, ও উরাত ও জিসিম গুসল নাই, ও কাপড় আর সারা দইছ না, ও কাপড় বদলিছ না, পাক কাপড় লাগাইছ না, নামাজ পড়া যাইছে। আমরা বেটিং তো নামাজ বেশি ফজল হয়, ফাকদর রান্দাত লাগছেন সালি লাগি গেছে, তেলর সিটা আই গেছে, মাছ বিরান করতে আরো কোনটা লাগি গেছে, সবজি বানাইতে সময় কোনো দাগ লাগি গেছে, ওটার মধ্যে আমরা মা বোনিতে দেখা যায় বহুত সময় না খাফর কিলা কিলা লাগে, নামাজ বাদে পড়বো জোর খজর আসর ফলিত্রা, আসর খজর মাগরিব গিয়ে বলিত্রা। আর এক নমাজরে জানি বুঝে কজা করবো 80 হুকবা জাহান্নাম। আর আমরা সবে জানি 2,2,88,00,000 বৎসরে এক হুকবা হয়, বাকি তো 79 হুকবা রইল। কতদিন জাহান্নামে জ্বালা লাগবো এক নমাজ কজা করার কারণে। মিসাল নেই, মাসলার কিতাবও গেছে, হাদিসও গেছে, যেমত ফাকিদুত তুহুরাইন, বুঝবানি মাতিকান, ফাকিদুত বাঙ্গাইন, ফাকিদুত তুহুরাইন, ও মানুষ যে মাইসে ফানিও পাইছে না, তৈয়ম্মম লাগি সামানও পাইছে না, নামাজ গত হইয়া যার হে কিতা করত। খাবার বাড়ি মাটিকান ফানিও নাই, তৈয়ম্মমের সামানও নাই, নামাজের টাইম ওভার হইয়া যার অফ যাইব গিয়া, এখন আমি কিতা করতাম বই দিতাম নামাজ খোঁজা করতাম না, খোঁজা করবো 80 উপর জাহান্নাম। মাফ নাই, নামাজ মাফ নাই, ইচ্ছা করে মাফ দিই বই তো নাই, সোয়াল হইব এখন আমি কিতা করতাম, তার জবাব হইয়া তাহলো আমি তৈয়ম্মমের পাইছি না, অজুর সামান পাইছি না, নামাজও খড়ো, বই হইলে তো বইয়া সফর হইলে নামাজও খড়ো, হারা হইয়া কোনো সূরা পড়িও না, রুকু দেওয়া লাগে রুকু দিতায়, তসবিহ পড়িতায় তসবিহ পড়ো, সজদা দেওয়া লাগে সজদা দিতায়, সজদার তসবিহ পড়িতায় সজদা পড়ো, যারা 4 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ পড়ি ওলা পড়ো, নামাজের মধ্যে কোনো সূরা আনিও না। এখানে এগুলো তোমার নামাজ নাই, এগুলো সুরতি নামাজ, হকিকতি নামাজ নাই। রবের সামনে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় লাব্বাইক কইলিছো, রবরে খুশ করিলিছো, বাকি তুমি তায়াম্মুমের সামান যে সময় পাইবাই বা অজুর কোনো পানি পাইলিবাই, ওই সময় তুমি তায়াম্মুম অজু করি ও নামাজ ওখানে কজা আদায় করি। আর বুঝাইনি
ফতোয়ায় স্বামীর মধ্যে আইছে এক মহিলা পেইন আরম্ভ হইছে আর সন্তান প্রসব হইতে সময় আমরাও মার ঘর থেকে জন্ম লইছি প্রথম মাথা আইছি, ঠিক আছে। এখন এই মহিলার প্রসব বেদনা আরম্ভ হইছে আর এইদিকে সামান্য মাথা জমিনও আই গেছে বা দেখা যায় কোনো নাপাক এখন মন্ত বার হইছে না। ওই সময় যদি দেখা যায় বেইন ফড়ি যাইব ফড়ি যার আসর যার গিয়া বা বেইন উঠি যাইব ফজর অখ যাইব গিয়া বা যে কোনো নমারজর অখ যাইব গিয়া ওই মুহূর্তের মধ্যে এই মহিলা লাগি ফরজ তুমি তয়াম্মুম হুতি উঠি করো বা করা ওই অবস্থার মধ্যে হুতি উঠি নামাজ আদায় করো। যদি আদায় করছো না ওই সময় তোমার যদি অবহেলা হয়ে গেছে, হালাকে কোন সময় কোন সংকটের সময় ওই সময় যদি অবহেলা করে নিছো তবে আশিক বা জাহান্নাম তুমি নামাজের কজা করছো। কেমন খোঁজা করি নামাজ, কেমন খোঁজা করি আর ভাই নামাজ, আফসুস না। হ্যাঁ জি জি, বন্ধ আল সৈয়ার আমরা হইবা ইনশাল্লাহ সারা হইব। বন্ধ আল সৈয়ার ফেক লাগছে পড়ো নামাজ, এখানে না পাক নাই জমিন মাটি, এই মাটি দিয়ে তৈয়ম্মুম করি আর আমরা। মাটি খাওয়া হারাম, জাইজ নাই, কেন ইয়াদ রাখবা। মাটি খাওয়া হারাম, মাটি খাফড় লাগছে নমাজ পড়ো, জিসিমও লাগছে নমাজ পড়ো, ফেক জিসিমও লাগছে নমাজ পড়ো। ফেকর মধ্যে মামুলি হয়তো আমার সন্দেহ আছে গুফর তাকতো পারে, মামুলি তাকতো পারে, হয়তো অনুমান করি জমাইলে একটা কি শিক্ষি পরিমাণ হইতে পারে, পড়ো নমাজ ঠিক আছে। ইলে ওই না তো ভাই ফেকইলা টাকার কথা নাই। এরপরে আমি কই আর আচ্ছা আটিয়া যাইয়ার কোন সাইটে দি মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে বিল্ডিং থেকে ফানি পড়ে, সিটা আমার উপরে পড়ে গেছে বা সিটা তলে পড়ছে, ইনো পেশাব নাই ফায়খানা নাই, এমনি কিছু নাপাক মুকা পলিথিন সলিথিন কোনটা ফালাই গেছে। ইস এখন তো আমার নমাজ হইতো না, কাপড় বদলানি লাগবো। শয়তানের দুকা কি তাদের বারবার ওখান মাতিয়ার শয়তানের দুকা বাদ দে, এখন আর বাদ দে, একলগে মারিব আর এসা বলি দিবি আশিক বা জাহান্নাম। জিসিম না পাক হইছে না, কাপড়ও না পাক হইছে না, জিসিম না পাক হইছে না, কাপড়ও না পাক হইছে না। এখন এই কাপড় লইয়া জিসিম লইয়া আমি নামাজ পড়তাম। মা বোন তোর মাতো যাই বাড়ি থেকে আমরা বাড়ছিরা বেটিং তোর মেন্স মাসিক খুন একদিন দুই দিন আড়াই দিন হইছে, আমি জানছি আমার মেন্স চলে না পাক চলে, নমাজ পড়ছি না, আড়াই দিনও বন্ধ হয়ে গেছে আর আগে দিয়ে গেছে না। হে বেটিং বুঝছো না আলিমুল গায়ব আল্লাহ সালা খাও নাই, বুঝলাই না তুমি, বুঝলাই তোমার মেন্স এখন তো আড়াই দিনও বন্ধ হয়েছে, দুই দিনও, যতদিন আড়াই দিন দুই দিনের নমাজ গেছে, নমাজ খোঁজা আদায় করো, তোমার উপরে ফরজ নমাজ কিতা ফরজ। কেনে মেন্সর মাহওয়ারির মাসিকর নিজ মুদ্দত হদ 3 দিন, 3 দিনের তলে বন্ধ হইছে, কিন্তু বেমান নাই ইস্তেহাজা। লাস্ট 10 দিন, 10 দিনও বন্ধ হইছে বেমার, 10 দিনের উপরে গেছে বেমান না ইস্তেহাজা, এই 10 দিন পর্যন্ত নামাজ নাই, 3 দিনের তলে ওইরে নামাজ পড়া লাগবো, 10 দিনের উপরে গেছে নামাজ পড়া লাগবে। মিসাল দেই আর একটা মাসলাই নকই, বহুত বেটিনদারি মাসলা লিয়ে কনফিউশন কিতা জানো নি। এক মহিলা আছেন যেমত তান এক লাগাতার 1 মাস 1.5 মাস হইছে তুলা তুলা করে ই ব্লাড জার সোয়াল হইব না একটা এই মহিলার ব্লাড এখানে তে তুলা আশাই ওলাই। হাদিসে কিতা গেছে জানো নি, হাদিসে গেছে শরহে মাআনিল আসার ওই হাদিস আছে, হাদিসে গেছে আদমরে জন্ম দিছিলা আল্লাহ, জন্ম দেওয়ার পরে 22 সাইড থেকে 40 থেকে মা হাওয়ারে জন্ম দিছ, জন্ম দেওয়ার পরে মা হাওয়া আদম তো জন্নত রইতো, ফাকুলা মিনহা রাগাদান হাইসু সুশিতুমা ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। নিষেধ দিছেন আল্লাহ গেন্দুম খাইও না খাসালিও না। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান ওয়া কাসামাহুমা ইন্নাকুমা মিনাল মুখাল্লাদিন, কসম গাইছে শয়তান ওয়াসওয়াসা দিছে, বড় ওলিয়ে কামিল বনে গেছে, তাই তো সিরুল মিলার কোন ইনসান দেখছুন না, এক আদম আর হাওয়া আর তো কেউ নাই, ইগে ওয়াসওয়াসা বিলাইছে। মা হাওয়ার কলব বড় আসর পৌঁছিছে, তা না মানু পরেজগার মুত্তাকি দিনদার বহুত বালা, ওই তো গিয়া গেন্দুম ফালিছুন। কয়টা ফালিছুন ভাই? 3টা। কয়টা ফালিছুন? 3টা ফালিয়া এগু আনি দিছুন হযরতে আদমরে। যেটা গেন্দুম আদমরে দিছলা ফসল, এই ফসলটা শক্ত আছে, যার কারণে মর্দর দিল শক্ত, উঠানির পরে দোয়া করলেও চকুর বানিয়ে না, পিয়াজ চকুর দেওয়ার পরে তুয়া তুলে দিতে পারে। আমরাও জাতর মানে দিল কেন তো শক্ত মর্দর মাতলুইছেন মর্দর ইলা আয় না, যেমত বইনে খান্দিয়া কর আল্লাহ তুমি আমার বাইরে ওলা করো এখানে বাইরে মামুলি অ্যাক্সিডেন্ট হয়েছে, খানিয়াম বিরগু বাইকটাকে অ্যাক্সিডেন্ট কোনটা হইয়া ভাঙিছে বা কোনটা হয়েছে বইনে খান্দে দিল লরম।
আর বাই বইন হসপিটাল অক্সিজেন লাগাই খান্দা দ্রমাত ফোন এক দুইটা করবা ইচ্ছা দেখি কিতা করি দিলিকার ফাঁসান ফত্তর লাগান আদমে যে ফসল খাইছন শক্ত আছি সিবিজা কবা লাগছে মা হাওয়ায় খাইছন দুইটা আদমরে দিছন একটা মা হাওয়ায় দুইটা যে খাইছলা এই দুইটা খাবার কারণে মহিলা হলে হন নিছন গিয়া ইনো আবার পরে জমিন ও লিজ্জাতার মিসলু হাজ্জিল উনসায়াইন হে পুরুষ তুই দুই ভাগ নে কারণ আদমে হিনে এক ভাগ পাইছলা আর হে মহিলা নারী মেয়ে তুই এক ভাগ নে কারণ তোর মাই হিনো দুই ভাগ খাইলিছুন কয় ভাগ খাইছুন দুই ভাগ এই সময় মা হাওয়ায় যে দুইটা আনসলা এই দুইটা তাকি এগু খুব দটা বড় নরম আছে আর একটা তাকি লাল ফানি বাইয়া পড়ছে ওই দিন তাকি মা হাওয়ার মেন্স আরম্ভ হইছে আর একটা নরম আছিল হাওগো আর হেগু তাকি সাদা ফানি বাইয়া পড়ছে ওই দিন তাকি মহিলার কলব নরম মামুলি পাইয়ে ছুট লাগাইয়া কথা হোক মায়ে ছুট লাগাইয়া ফুলির কথা হোক বা আরো কেউ ছুট লাগাইয়া কথা কইছে দাঁড়ে চকুর পানি আইব দিল নরম ও নরমর আসর হইছে তো হন তাকি আল্লাহ মা হাওয়ার ইগু দিছইন ইগু না দিলে আওলাদ জন্ম হইতা নাই এগু না দিলে আওলাদ জন্ম আল্লাহ বেমার দিয়া দিছেন এই বেমারের সময় মহিলা হলে 10 দিনের উপরে গেছে এখন মিসালানি আগে বুঝলাম 1 মাস 1.5 মাস বেমার চলে এখন বহুত মহিলা আছেন নামাজ কোন দিন পড়তাম ঠিক আছে তুমি 1 থেকে 7 দিন পর্যন্ত তোমার বেমার আছিল আগর হিসাবে 3 দিন আছিল আগর হিসাবে এখন 10 দিনও নাও কয় দিনও নাও 10 দিনও কতদিন হইছে ভাই 10 দিনও কারণ মেন্সর লাস্ট মুহূর্ত 10 দিন এই 10 দিন পর্যন্ত নামাজ না হারাম নামাজ পড়িও না উপরে থাকছে কতদিন 1 মাস 1.5 মাস যদি হয় উপরে বাক্কা থাকছে না নি বেশ থাকছে তখন এই 10 দিনের বাদ থাকি 15 দিন পর্যন্ত আমি লাগাতার নামাজ পড়িতাম ইয়াদ রাখো 15 16 হইছি না 14 হইছি না এই 10 দিনের বাদ থাকি 15 দিন লাগাতার আমি নামাজ পড়তাম আমার উপরে ফরজ ওলা নামাজ ফরজ যেমন পবিত্র থাকার মধ্যে ফরজ আছে তিলাওয়াত করো নামাজ পড়ো তোয়াফ গেছো মক্কা শরীফ উমরা তোয়াফ করো এখানে এই 15 দিন শরীয়তে কইছে তুমি পবিত্র 15 দিন পবিত্র 15 পরে 10 পরে বন্ধ হইছি 10 পরে 15 গিয়া 16 নম্বর দিন আইছে মেমার সরের ও 16 নম্বর দিনটা কি আরো 15 দিন যাইবো ও 16 নম্বর দিনটা কি আবার হিসাব পাইবো 10 দিন তোমার বেমার মিসাল বুঝছেন নি এই 10 দিন যাওয়ার পরে আবু জারি খুন সলের আবার 15 দিন আইবো একটা কি 15 নামাজ পড়া লাগবে ফরজে আইন নামাজ বাদ দিবেন 80 বার জাহান্নাম এক হক বাদ দিবেন কিতাব বুঝাইতাম চাইছি কিতাব বুঝছেন ভাই নিশ্চয় মহিলা বুঝরা সোয়াল হইলে দিবা ইনশাআল্লাহ বুঝবি এখন ইনো দেখুন আমার পবিত্রতা যেখানে আছে এখানে আমি অর্জন করতাম যতক্ষণ আমি ফারিয়া আবার মাসলা বুঝাইতাম গত কালে হরম শরীফ থেকে একজন করে মহিলা যেমন এক মহিলা তোয়াফের মধ্যে গেছেন উমরার মধ্যে গেছেন এখন যান্ত্রা তান মুদ্দত ইয়া তাহলে আগামী খাইল বা ফরু তাকি তান মেন্স আরম্ভ হইব আর তান তোয়াফটা আগামী খাইল সাইত্রা করতা ফরু সাইত্রা করতা বা তোয়াফে জিয়ারত ফরু হইতো ফরজ লাগি ফরজ এখন ফরু বা তসু তোয়াফে জিয়ারত হইতো আর ফরু বা তসু তান বেমার আই যাব ওই এই সময় লাগি ট্যাবলেট খাইরাও 3 দিন 5 দিন লাগি বন্ধ করি নাও তোয়াফ তোমার লাগি যাইস ফরজ আদায় হইব উমরা তুমি যাইস তোমার উমরাও আদায় হইব নফল আদায় হইব এখানে মেন্স বন্ধ এতেই কাল মেডিকেল সায়েন্সে হইছে এই মতো মেন্স বারবার বন করা যাইও না কারণ বারবার বন করা যাইবা এক সময় তোমার অলইব লাইফও এক সময় অলইব বান এমন খুলবো আর এমন খুন জারি হইব 2 মাস 3 মাস 5 মাস তুমি তাওবাই দুর্বল হইবা তোমার ব্লাড তোমার জিসিম হারা দিলা এখানে কিতাব বুঝাইছি এমার্জেন্সি মিসাল আমি রমজান ও মহিলায় রোজা রাখি আর 28-27 নম্বর দিন আইছে হয়তো 29 থেকে আমার মেন্স জারি হইব হে মহিলা জায়েজ আছে তোমার লাগি ট্যাবলেট খাইলাও 2-3 দিন তোমার মেন্স আরো বন্ধ হোক তুমি রোজা গুনাহ দেখো জায়েজ জাজির সুরত দেখাইছে শরীয়ত অপশন দিছি এখন দেখো এই মতো মহিলার মেন্স বার হইছে হরুতার লগে লাগাইছি পেশাব পায়খানা এখন যেন আমার মেন্স বা পেশাব পায়খানা হরুতার বা আমার লাগি গেছে এই জায়গারে আমি দইলাই যদি আর ও অবস্থাত নামাজ পড়িলাই ও কাপড় পিন্দি জায়েজ রাওয়ায়াত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আমি গত কয়েকদিন আগে হাদিস পড়ে গেছি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমার জিসিমও নাপাক লাগাইন কোন সময় নবীর জিসিমও নাপাক লাগাইন ও নাপাক জায়গাখান নবী দইলিছন দইয়া নামাজ পড়িলিছ আমারে হুকুম দিছন ও মামুলি নাপাক খান তুমি দইলাও ও কাপড় পিন্দি নামাজ পড়ো তোমার লাগি যাইস আর রাওয়ায়াত বুঝাইতাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতে আমার মেন্স চলের মেন্স আর ওই সময় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার জিসিমও মেন্স ব্লাড চলে
এরপরেও নবী যে কইছেন না মা আয়েশা তোমার জিসিম আলোক করো, কইছেন না এক বিস্তা থুতিছেন। ইহা তকে মা আয়েশায় ফরমাইন বাদে আমার জিসিম আর নাপাক ব্লাড নবীজির জিসিম মুবারক খাফড় মুবারক লাগি গেছে। নবীজি দেখার পরে ও খাফড় মুবারক ও মামুলি কইছেন নামাজ পড়ে নিছে। এটা করছেন আবার মাসলা বলতাম ও হাদিসও আইছে ও নাপাক তাহা অবস্থার মধ্যে মা আয়েশা সিদ্দিকা মেনসরের আর নবীজি একটা হাড্ডি খাইতরা, এগুলা ইরক আল ইরক শব্দ হইছে। নবীজি একটা হাড্ডি খাইতরা, ও হাড্ডিরে এমনি আজমুন মানে হাড্ডি, আর আল ইরক খোয়া যায় ও হাড্ডিরে যে হাড্ডির মধ্যে মামুলি মাংস থাকে। কি মামুলি? থুয়া খাইলাম, বেশ আছিল, খাই নিছি, কমাই নিছি, একটা হাড্ডির মাংস লাগাই থাকে না, আবার 2 সাইড 10 বার খাটিয়ে খাওয়া লাগে, বেশ বজু খাই দিয়েছি। ও মতো হাড্ডি নবীজি খাইছেন, এই মানে কম রয়েছে মাংস। আয়েশা খাও, কোন সময়? আয়েশার মেনসরের। আয়েশায় মুখ দিছেন নবীজি সাওয়াত। হায় হায়, ইজদাওয়াদি জিন্দেগি নবী দেখাইছেন। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিতা দেখাইছেন নবী? মুহাব্বত দেখাইছেন, প্রেম দেখাইছেন, ইজদাওয়াদি জিন্দেগি। হালকে আমি যে আসলাম যে মিজুর মরণ মাসলা অতটাইস লেখিয়া ও কত সময় 3 ঘন্টা বয়ান করছে, তাও শেষ হল না। এর মধ্যে একটু জটিল মাসলা হইছে তালাক। এরিয়ার মধ্যে মসজিদর লাগা সাইটে 3 বছর আগে তালাক দিছে, এরপরে তার বিবি মসজিদের একবারে লাগা, ও একদম লাগা। আর এরিয়ার মধ্যে তালাকের মাসলার অভাব নাই। ও তালাক খানাবলি মুফতি এগুলো হাইলা খান্দিত বাড়াইছে, 5000 দিলে ফতোয়া দিলে তালাক হইছে। হায় কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা হাযাল্লাযী তারাকাল আওহামা হাইরাতান ওয়া সাইয়ারাল আলিমান নিহরিরা জিন্দিকা। শায়রে কিতাব হইছে ও জিনিসে টাকায় পয়সায় বহুত বড় বড় আলিমরে জিন্দিক বানাইছে, ফাসিক বানাইছে, জাহান্নামী বানাইছে। তে ও মত অবস্থার মধ্যে মা আয়েশায় খাইছেন নবীজি সাওয়াত। তুরা পরে আয়েশা দেও, আয়েশা দিছেন চশমা নাই লোকাল কই জি আচ্ছা বাদে কইবে লাস্ট। এখন দেখুন মা আয়েশা যেন খাইছেন অন্য নবীজি সাওয়াত, যে জায়গার মধ্যে মা আয়েশার মুখ লাগছে, সেফ লাগছে, আল ইরিক বুঝাইয়া ও জায়গার মধ্যে নবীজি মুখ লাগাইছেন, খাইছেন। কোন অবস্থা? মা আয়েশা মেনসর অবস্থা। দলিল কিতাব তামসাইয়া 2 জাহানো বাদশার মা আপনি না আমি না, এই বাদশার পেশাব নাই পায়গানা আমরা না। আর মা আয়েশা সারা দুনিয়ার ওয়ার্ল্ডের জিন্নাত আর ইনসানের মা, বড় দরজার মুহাদ্দিস। এরপরে আবার মা আয়েশায় নিছেন গ্লাস, বুঝেন গ্লাস, মাটির গ্লাস আছে। মা আয়েশা যে গ্লাস পানি খাইছেন, ও গ্লাস লোভ লাগছে, জলুস লাগছে, নবীজি চাইছেন। ও জায়গার মধ্যে মা আয়েশা যেন খাইছেন, অন্য নবীজি মুখ মুবারক লাগাইছেন, জলুস খাইছেন, খাইয়া পানি খাইছেন। যদি ইলা আমরা ইজদাওয়াদি জিন্দেগি মাসলাটা ইসলাম গেছি গারো, ইজদাওয়াদি জিন্দেগির মধ্যে বিয়া শাদীর মধ্যে যদি আমরা ইলা ওই যাইতো, তাহলে আমরা এরিয়ার মধ্যে তালাক হইল না অনেক, তালাক দিল না অনেক, মুহাব্বতের উপরে জিন্দেগি গেল অনেক। আর নবীজি আইছেন মুহাব্বতের তালিম লইয়া। কিতা লইয়া আইছেন? কোরআনে কারীমের সূরা আইছেন তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাতা আজওয়াজি। এই সূরা নাযিল হইছে কেন? সূরা নাযিল হইছে কেন? নবীজি আসরের নামাজ পড়লা, ফলিয়া বিবি 9 জন বা 11 জন, রওয়ায়াত লম্বা আছে, আমি 9-11 দেখাইয়া 9 জন 11 জন বিবির ঘর তোমার কিতা লাগেনি, কোনটা লাগবনি বালানি, নবী খবর লইতা। খবর লইতার সময় একজন মার ঘর আবার পরে নবীজি টাইম বেশি যাইত, এখানে হেইন ফানি আনিয়া রাখতা। এই সময় ঠান্ডা গরম পানি বাই ঠান্ডা নাই খানো বাইতা, গরম রাখতে রাখতে মাটির মটটা তুয়া ঠান্ডা বানাইতা। ও ঠান্ডা পানি গ্লাসও লইতা আর মৌ সামান্য ডালিয়া দিতা, আর নবীজি যাওয়ার পরে খাওয়াইতা। এখন নবীজি আধা ঘন্টা আগে আইবেন না বাদে আইবে, এখান তো তাই জানতে না। তাই ঠান্ডা জায়গা তোলা জুইতে তৈছেন ফানি আবো ঠান্ডা, নবীজি লেট হয়ে যাইল ঠান্ডা পাইবা। আর ওই জায়গা নবীজি যাওয়ার পরে ও ফানির ডালটা আইস খাইলে আমরা নিবলি, ফ্রিজ আছে, গ্লাস আছে, ঠান মানবো গ্লাস আছে, এইসব মাটির খানো কিতা সামান তুকাইতা, 12 ঘন্টা 2 লাগছে, বালু লাগছে, ফুসিতা। এরপরে খানো তৈছেন মৌ কিমান বই রইছে, আরবর মৌ ডাট থাকে, গাড়ি থাকে, ইয়াদ রাখো ডাট থাকে। তে ও মৌ ডাল্লা ডালিয়া পালা আমাতে সামস্তি গুলিয়া নবীজিরে দিতা, নবীজে পান করতা। এখানে 2 জাহানের বাদশায় মৌ খাওয়া পছন্দ করতা, খুব বেশি পছন্দ করতা।
আর কোন টাইম কতর মধ্যে দম দুইটা ও ভাই খাইয়ারও আমি খাইমু, যেমন তো 4-5 জন বিবির করে গেছেন কি এখন কি বানাবো হইছেন 2-4 জন, অন্য খাইয়া অন্য লেট হইছে, ইনো লেট হইছে না অন্য লেট হইছে, এখন বাকি গুলো ইনো যাওয়ার পরে 2-4 মিনিট 10 মিনিট জিকার করলাম মাগরিবের সময় হইলো নামাজও গেলা গিয়া ইনো খরচন কিটা জানেন নি হাদিস কইমু ভাই আমি মিছা হই গলত কোনটা হইয়ার না, আমি তুহমত হইয়ার না, নাউজুবিল্লাহ, আমি এক মুমিন। মা আয়েশা সিদ্দিকার মেয়ে, হ্যাঁ, আর হযরতে হাফসা উমরের মেয়ে রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, দজন তো বড়র হুইন দজনে মিলিয়া কইরা আইজ নবীজি আওয়ার পরে কবে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ গন্ধ করে দুর্গন্ধ লাগে গেছে, কিলা দুর্গন্ধ করে, মৌর একটা জ্ঞান আছে নানি ভাই, বা একটা গন্ধ একটা জ্ঞান আছে, নবীজি আইছই আওয়ার পরে তার হলো মুখো ওলা খাফর দেওয়া, নবীজি বলে মুখো খাফর করে বলি ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন খালি কিতা খাইন ওলা আইজ আর ফারসি না কিতা মুখো খান্না দুর্গন্ধ করে, নবীজি কইছেন আমি অমুকর করে মৌ শরবত পানি মিলাইয়া আমি খাই, আমার বড় পছন্দ, যাও আইজ থেকে মৌ খাওয়া বাদ দিলাম, তোমার তামরে রাজি করতাম কি নবীজিও কইছেন আমি বুঝাইয়া, আইজ থেকে মৌ খাওয়া বাদ দিলাম। আল্লাহ তো আল্লাহ, হাবিব তো হাবিব, জিবরাইল লাগালাক সূরা 114 থেকে তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু, ইগো হারাম করলা এখানে মৌ খাওয়া তুমি খাইতে না কইলে, মা তুহার মা আহাল্লাল্লাহু, আল্লাহ তোমারে হালাল করেছেন, মতলব তোমার তো পছন্দ মৌ, এত পছন্দ কি কারণে তুমি বাদ দিলে, তাবতাগি মারজাত আজওয়াজি, বিবিন্তর মন জয় করতে করি না হইতো না মৌ, বিবিন্তর মন জয় করাত লাগছে নবীজি মৌ খাওয়া বাদ দিলিত্রা, বিবিন তুমি তাই খুশ থাকো, সেনে এক হাদিস নবীজি ফরমাই আমি দুনিয়ার জমিনর ইনসান অকল তাকি সারা থাকি বালা, সেনে ও মানুষ সারা থাকি বালা, মফহুম, ও মানুষ সারা থাকি বালা যে মানুষ তার বিবির গেছে বালা, আর হে আমার সাহাবী ইয়াদ রাখিও আমি আমার বিবিন্তর গেছে বালা, এর লাগে ওয়ার্ল্ডের মধ্যে আমি সারা থাকি বালা, কিটা বুঝাইছেন নবী, তাই বিবিন্তর গেছে বালা, হ্যাঁ তাই বিবিন্তর গেছে বালা, এর লাগি তো তাই সারা গেছে বালা, আর এইদিকে রহমতুল্লিল আলামিন দায়িত্ব লইয়া আইছেন, রহমত লইয়া আইছেন, নাজির আর বাশির বনিয়া আইছেন, আর বিবিন্তলে ব্যবহার কিতা করতা, আর আমরার বিবিন্তলে ব্যবহার মামুলি তুচ্ছ খালকে তো জেহন তাকায় মাতিয়া তুচ্ছ মামুলি কোন জিনিস লাগে 3 তালাক 2 তালাক, হ্যাঁ তালাক দিয়া তৈরি দিছি, আর বাদে সামান্য 1 ঘন্টা গেছে না আমি বুঝছি না আমি ফাগলা মুখে আসলাম, আমি গুসা ওলা উঠিছি যে আমি ইলা লাইফ আমার গুসা হইছে না, এই সময় আইলে গুসা আই যায় মানুষ বেউস হয়ে যায়, মানুষে গুনতা বুঝে না, আর বাকি সময় সব বুঝে দেখা আইতো খান থেকে যাইতো খানো বানাইতো এটা সারা বুঝি, মদ খাইতো কোন সময় ওখানে বুঝি, জিনা করতো ভূত, এরপরে ট্যাবলেট এটা চলে দিন ট্যাবলেট এগুলো খাইতো বা বিক্রি আওহানে বুঝে, আর ইনো ইয়েল্লো করবে হে বুঝছে না গুচ্ছা উঠে গেছিল মদহুশ হয়ে গেছে। আল্লাহ আইজ ওয়ার্ল্ডের জমিনও মুসলমানের তালাককে তালাক, আসামর তালাককে তালাক, ভারত তালাককে তালাক, তালাকর কথা তো কুরআন আইছে না ভাই, ইয়াদ রাখবা কুরআনও তালাক নাই, হ্যাঁ ওখানে আইছে ফাইন তাল্লাকা, যদি তালাক দে আল্লাহ জন্য তালাক দিলা, আমরা কই নানি ভাই যদি তুমি অন্য আওতে দিনী মজলিসও ফায়দা পাইবাই, এর মতলব খানি যে তুমি নাইলে ফায়দা পাইলিবে তোমার না, আল্লাহ কইছেন যদি তুমি তালাক দিলাস তে ওলা করা লাগবো, আল্লাহ যদি কোরআন কয়েক জায়গার মধ্যে তালাকের মাসলা তাইছে, এক জায়গার মধ্যে আল্লাহ পাকে তালাকের মাত্র তালাক দিলা একটা অপশন রাখা হইছে, যদি ইলা কুনতো ওই যায় তে মাসলার কিতাব আর কোরআনও নাই সহি হিসাবে ওলা কর এরপর ওলা কর। যাই হোক এখন এই মতো মহিলার মেন্স লাগছে খাফড়ো, ঠিক আছে, লাগার পরে ও জায়গা খান দইয়া তুমি নামাজ পড়িল, আবার সোয়াল হইতে পারে আমার আস্তা খাফড়ো হরুতার পেশাব লাগি গেছে, ফায়খানা লাগি গেছে, এখন আমি কিতা করতাম, ওই তুই মতো দইল, সাবন্দি দোয়া ফরজ নাই জরুরি নাই, আমরা কিছু ভাই এনতে সাবন্দি না দইল কোন ই লুঙ্গি দি ই হালিতি নামাজ গলত, সাবন শর্ট নাই খসলাইতাম দুর্গন্ধ যাইতবি, দাগ দেওয়া শর্ট নাই, মেন্সর দাগ রইছে, কোন নাপাক জিনিসের দাগ রইছে, বালামতে খসলাইছি দাগ গেছে না, আসর গেছে কি বদবু গেছে কি, দাগ থাকা অবস্থাত নামাজ পড়া যায়, আমরা মনে হল দাগ রইছে কি বালামতে ছুটেন, বিলকুল না দাগ ছুটেন না, ছুটুক না, আসর গেছে কি বদবু গেছে কি, 3 বার বালামতে সিফি লইছি বিসমিল্লাহ হইয়া বালতিত না, এক বালতিত পানি লইছি উঠাইয়া বিসমিল্লাহ, আবার ও বালতিত বিলকুল না, ইনো না পাকো আবার না পাক করদাই
টেফর তলে রাখছি তো সোজা ফুরকি তুলে অন্য মাত বড় পানি বেশ পানি হিন তিনবার আপনি ওলা করো ও ফুরকি তিনবার ওলা করুক টেফর পানি বালতি লইছি লইয়া অননা পাক দই লিছি ও পানি বদলাইছে না আবার অন তিনবার না গলত পাক হইছে না টেফর তলে ঠিক আছে ফুরকি ঠিক আছে এখন ইলা যদি না পাক লাগি গেছে বালা কথা বাই সাবন আছে আইজাল অভাব নাই পয়সার অভাব নাই সামানের অভাব নাই বালা মতে বসাও বালা মতে দো দইয়া পবিত্র এই খালি দই হইতো না সিফো বিসমিল্লাহ হইয়া তিনবার সিফো অন বিসমিল্লাহির রহমাতানি এটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাইছেন বা কামার মাত আছে বিভিন্ন চ্যানেলে লিছে যেমন তো আমরা মুরুগ জব করিয়ার আশ জব করিয়ার গরু জব করিয়ার বিসমিল্লাহ করা কিটা ভাই জরুরি না ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ এক মুমিনে পড়ছে না গরু জব করছে মুরুগ জব করছে মুসলমান মহিলা পুরুষ সবে জব করতে পারবো গর্ভবতী মহিলা বলে জব করতে পারে না চন্দ্রগ্রহণ হওয়ার পরে বলে জব আর খাটা বলে এটা না যায় বিলকুল বেদাতি তরিকা হিন্দুয়ানি তরিকা গরে মুসলমানি ইসলাম হইলা কোনটা নাই এখন এক মহিলা জব করছে বিসমিল্লাহ পড়িছে না যদি এই মহিলার এই কথা ইয়াদ নাই যে আমি বিসমিল্লাহ কইয়া জব করতাম আসিল কাল ভুলি গেছে আর জবর বাদে ইয়াদ হইছে তাহলে এই মতো জব খাওয়া জায়েজ আছে হালাল আছে কোনো অসুবিধা নাই শর্ত কিটা কইছি জব করতে বিসমিল্লাহ ভুলি গেছি আল্লাহর নাম ভুলি গেছি জব করি লইছি বাদে ইয়াদ হইছে বস্তু হালাল উল্টা বুঝাইতাম সাইয়া জব আমি মুমিনে করিয়ার মহিলা বা পুরুষে করিয়ার বিসমিল্লাহ আমার ইয়াদ আছে জব করতে বিসমিল্লাহ খোয়া লাগে আল্লাহর নাম লওয়া লাগে ইচ্ছা করি আল্লাহর নাম সালি দিছি জবিহা হারাম ফালাও গর মুসলমান রে কিটা বুঝাইতাম সাইয়া ভাই ইচ্ছা করি আমি আল্লাহর নাম সালি দিছি আমি তো মুসলমান তার কি তো হইলো জব করিলেই না হালাল হারাম ফালাও নিয়া দেইনো হানো ওয়ালা তাকুল মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওলা ইয়াতনি ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি যে জানোয়ার জব করতে আল্লাহর নাম লইছে না এগো খাওয়া জায়েজ না হারাম আর তুমি জানি বুঝি টিকা লইছো না তে আরো বড় হারাম করছো কেন মিসাল নামাজও দেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব ঠিক আছে আখেরি কায়দাত প্রথম আখেরি দশ সময় আত্তাহিয়াতু ওয়াজিব আমি ইচ্ছা করিয়া কইলাম বা আত্তাহিয়াতু পড়িতাম না মাসলা জানি তো ওয়াজিব সালি গেলে সৌসইতা দিলেন আমি এক ওয়াজিব জানি বুঝি সালি দিছি নামাজ ফাসিদ নামাজ হইতো না ইন ওয়াজিব সালায় জানি বুঝি নামাজ ফাসিদ হইছে তে ফরজ সাল লাগি তইব রুকু করা ফরজ সজদা করা ফরজ খাড়া হওয়া ফরজ চেয়ার এখন ফাইলা না গিয়ে বেটাতে বইলা বাহ কি সুন্দর মাসলা শিবসাগর আপারেডি গেলে দেখা যায় হায় হায় এটা তো ডিডেস সাহারিয়ান বা এমনি এমনি আসো বা কিছু দনি এরিয়াত গেলে দেখা যায় মসজিদের সামনা টুল চেয়ার দি ভর্তি করি তো বাক্কা 10 খান 20 খান 15 খান ইলাজ খেয়ে বইতো কিছু সমর মুটা যার সমর মুটা মানে কি ভাই দেখা তো খালি মুটার মাল গাড়ি আছে তো মাতব্বরিও আছে লিডারিও আছে বৌদ্ধতা তার ঠিক আছে হ্যাঁ দৌলতি সারা আছে ও গিয়া দেওয়া বাইক চালাইয়া আইছে সাইকেল চালাইয়া আইছে বাজার খরচ বেগ লইয়া করতে পারে ঠেন ঠেনাইয়া সবটা পারে এরপরে দেবা হেক্টারটি শেয়ার হইয়া আল্লাহর কসম নামাজ হইতো না কসম খাইছি ওটা মিডিয়াকে প্রচার হইতো কসম খাইছি এমনি না এখানে আল মুফরদ নামে একটা কিতাব আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যারা বুখারী শরীফ লিখছেন হলো মুফরদ কিতাব তাই লিখছেন ওখানে হাদিস আইছে নবীজির চার মুবারক আসিল 60টা ফায়া আসিল দুয়ার আর মাঝখান যেখানে আসিল খাজুরের গাছ দি বানাইছিলা জিন্দেগি গেছে নবীজি এই চেয়ারে বইয়া নামাজ পড়ছেন না আর এর চেয়ে সুন্দর মিসাল আমরা গেছে সারা কম বেশ জানিয়ার নবীজির আখেরি সময় 15 দিন বেমার আসলা সর মুবারক উঠাইতে পারদা না ফাও মুবারক লইয়া আটিতে বাড্ডাদা দুই সাহাবীর জরিয়ায় শেষরাই কদম মুবারক ইলা ফাও মুবারক রইছে না ওলা জুলি গেছে দুই সাহাবী নিতে সময় খরমুকা গেছে কি ফাও বুঝাইছে নি ফিজা জিসিম ধরছে ওই সময় আবু বকরে নামাজ পড়াইতরা মসজিদে নববী আর বাপসন নবীজি আইছেন তে টাইম পড়াইবা না ওই সময় নবীজি সিয়ার হইছেন না ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই সময় শেয়ার নাই সওয়াল করতে পারেন জবাব দিছে আল মুফরদ দি শেয়ার মওজুদ একটা দিন সাহাবী একজন হইতা ছিলেন আল্লাহ নবী তো কষ্ট করতে শেয়ার খানি থই দিনে বলবে বিলকুল না কোনো রওয়ায়াত নেই আফসোস লাগে আমি সাইকেল চালাইতে পারি স্কুটি চালাইতে পারি সারা পারি এরপরে গিয়ে একটা শেয়ার হবে বুঝলাম হ্যাঁ ও মানুষ ইয়াদ রাখবা আগে মেডিকেল সায়েন্স হতে অ্যাডভান্স আছিল না যার কারণে তার অপারেশন হইছে না খাটাকুটো হইছে না হেড মাটি পুরো পারছেন আমি মিসাল দিয়া বুঝাই পারবি হয়তো আমার ওলা একটা
জঘন্য অপারেশন হইছে বা অলাকুণ্ঠ হইছে, আমি চেয়ারও যদি বই না মাটির যদি বইতাম চাই তে বইতে পারতাম না। রগে টান খাইয়া সিঁড়ি যাইব বা সিলাই সিঁড়ি যাইব বা আরো কোনটা ওই জীব তে ভাই তুমি মাজুর, তুমি চেয়ার না বইয়া মাটিত বই যাও, বইয়া তুমি ইশারার সহিত রুকু সিজদা আদায় করি নাও। খানা বই যাও চেয়ার ফাড্ডায় না মাটি। আর আমি মাটির আচ্ছা এখন আমি মাটির ফারিয়ার না চেয়ারও বইয়ার, ঠিক আছে। ই চেয়ারও বইতে সময় আমি উবাইতাম পারছি ফারিয়ার খানে আটি আটি মসজিদ হইছি, বইতে পারিয়ার না মাটির মাসলা বোধ গাড়ি মাতিয়ার মাটিত বইতাম পারিয়ার না চেয়ারও বয়া লাগার এখন অত বড় উজোর আমার মাটিত বইয়ার না চেয়ারও বইয়ার। আটি আইতাম পারছি, সাইকেল লইয়া আইতাম পারছি, স্কুটি লইয়া আইতাম পারছি। এখন যদি আমি হেক্কাত্তি চেয়ারও বইয়া তকবীরে তাহরিমা আরম্ভ করি, আল্লাহর কসম নামাজ হইতো না। কারণ তুমি উবাইতে পারদায় আটিতে পারদায় ইনো চেয়ারিকার করে তাহলে ওরে বুঝতারি উবাও কুমু লিল্লাহি কানিতিন, হালাইয়া তুমি নামাজ পড়ো, ইমাম পর্যন্ত রুকু আগমন তো খাড়া থাকো। ইমাম যে সময় রুকু যাইবা তুমি তো পারতে না, ও বুঝে ইশারাত রুকু করো। আবার 2 নম্বর রাখাতে ইমাম উবাইছেন লগালো উবাও, বইলে হইতো না উবাও, সাইরু রাখাতে উবাও, বাকি বইয়া তুমি আদায় করো আলহামদুলিল্লাহ নামাজ আদায় হইছে, বিলকুল আদায় হইতো না। তখন আবার বারিক বিনি একটা আনি 1 নম্বর রাখা তো আমি উবাই গেছি, আমার আল্লাহ তৌফিক দিছেন। 2 নম্বর রাখা তো আমি যদি উবাই, আমার বয়স বা ডায়াবেটিস ওলো হইছে, মাথায় ঘুরার ফুলি যেতে পারে, আগে দিয়ে ফুলি দিতাম পারি, অ্যাক্সিডেন্ট ও নমাজও আমার ওই যেতে পারে। এই মতো মাজুর খেয়া সত্যি আর কি তাহলে মজবুর 2 নম্বর রাখা তো বই যাও। আবার 3 নম্বর রাখা তো উজোর গেছে কি মাথা ঘুরানি নাই, হালো কুমু লিল্লাহি কানিতিন ফরজ। আবার 4 নম্বর রাখা তৈলা মাজুরি আইছে বউ আইছে না উবাও কুমু লিল্লাহি কানিতিন নামাজ পড়ো। কিটা বুঝাইতে চাইছি, বুঝছেন মাসলাইতে ভাই? কেমন হইতে মাসলা? একটা পাইলে তো 1000 রাখাত নানি, এইটা বেশ করে পাইলে তো কয়েক হাজার রাখাত লইয়া যায় কিনা আলহামদুলিল্লাহ, খবর তো আর রোশনি হইব, তো ফায়দা হইব। এর লাগি জমাতো যাওয়ার পরে ফজাইলর কথা হয়, মাসলা হয় না, নিষেধ। একজন আলিম আছেন জাকারি হযরতে ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলী মহল দিতাজেন লগে ফয়লা ফয়লা তুকাইয়া বার করতা, বার করা অর্থ বুঝাই মাসলা শিখো, ও আলিম থেকে মাসলাও তা শিখিলাও, শিখিয়ে বুঝিলাও। ওলা যদি জমাতো কোন আলিম আছে তো আলহামদুলিল্লাহ আপনি মাসলা শিখো প্রবেশ করি। আনা তো আলী ফজাইল, এই ফজাইলে উৎসাহ দে তুই মাসলা শিখো, আফসোস লাগে আমরা সুয়ালও করি না। ইমামর গেছে, আলিমর গেছে, মুদারসার মুদারিসর গেছে, ইমামর খাসাও লই না, মুদারসার মুদারিসর খাসাও লই না, কি জানো কালেকশন দেওয়া পড়বো বা কোনটা দেওয়া পড়বো। খাসা লইমু কোন সময়? রাত 12টা ধরুতে গিয়ে খান্দের নাতিয়ে বা ফুয়ায় বা ফুরিয়ে খান্দের, ওই সময় ইমামর খাসা লইমু। তাও খাসা লইয়া 10 টাকা দিমু আর নতুবা খাইল দিমু, ইয়া ওয়াদা দিমু, ইনো জরুরত ইমামর পড়ে গেছে। হালাকি ইমামর যে মানে তোমার 10 টাকা লইতো আর তোমার বাড়িতে ফুইতো, ইমামর খাম নামাজ পড়ানি আর একটা জিম্মা দিলেইছো যে সময় পড়ে গেছে হরুতা পড়ানি, ও 2 খাম ইমামর আর বাকিটা ইমামর খাম নাই। ইমামে করে যদি একসান করছে, না করলে কোনো অসুবিধা, কোনো গুণ হইতো না ইমামর। আমরা খাসাও কারণে লই। এখন ভাই আইন মাসলা বুঝাইছিলি, এখন দেখুন নাজাসত বুঝাইলাম, বাদ গেছি গিয়া। এখন নাজাসতে গলিজা হকিকি, নাজাসতে খফিফা হকিকি, ঠিক আছে। সাইরিফওয়ালা জানোয়ার আছে যেগুলোর মাংস খাওয়া জায়েজ, পায়খানা নাজাসতে গলিজা একটা কি শিখি এতে কম জায়েজ, উপরে জায়েজ নাই। আর যে জানোয়ারের মাংস খাওয়া জায়েজ গরু বইস, তার পেশাব 4 ভাগের 1 ভাগটা কি কম, 1 ভাগ নাই, 1 ভাগটা কম লাগছে জায়েজ। এখন উল্টা কইছিলাম যেগুলো মাংস খাওয়া জায়েজ নাই, ঠিক আছে, এগুলো তো সারাও না পাক। এখন ওই জানোয়ার আছে যেগুলো 2 ঠেঙ্গি, কয় ঠ্যাং? 2 ঠ্যাং। 2 ঠ্যাঙ্গালা জানোয়ারটাকে শুধুমাত্র আঁশ আর মুরু, এই 2টার পায়খানা নজাসতে গলিজা, 2টার পায়খানা নজাসতে গলিজা। একটা কি শিকি বা এতে কম লাগছে নমাজ জায়েজ, একটা কি শিকি থাকি বেশ লাগি গেছে মুরকর বা আসর পায়খানাতে নমাজ জায়েজ নাই, 2তে লাগবে। ওমানি মুরকর বিট সমান দুর্গন্ধ ভাই, সিনা বিদিতা সমান দুর্গন্ধ, আসর বিদিতা সমান দুর্গন্ধ। শরীয়ত তো শরীয়ত, হ্যাঁ এবার দুর্গন্ধ শেষ হইতো না পাকিও শেষ হইতো। ও 2 ঠ্যাঙ্গি জানোয়ার মাত্র 2টা, 3 পাওয়া গেছে না কোনো কিতাবও। 2 ঠ্যাঙ্গি 2টা জানোয়ার এগুলো তোর পায়খানা নাজাসত গলিজা। আর বাকি যত 2 ঠ্যাঙ্গি ফারো আসুন, থিয়া আসুন, আর কোনটা আসুন যেটা জানোয়ার মাংস খাওয়া জায়েজ, জায়েজ কথা হইয়া। ইতার যেটা পায়খানা আছে লাগি গেছে, টুফিট পড়ে গেছে, ফাকিয়ে ফারোয় বিঠি দিছে, বাক্কা টুফিট লাগি গেছে, ভাই বালা কথা আমি পবিত্র করে দিতাম, এরপরে বেসনে নামাজ পড়া যাইছে। গেঞ্জিত লাগি গেছে,
কাপড় মেলিসলাম, গেঞ্জিট লাগছে, হুকাই গেছে, বাক্কা লাগি গেছে, অতখান ফলই গেঞ্জি দিয়ে নমাজ যাই, ওই আর নগুলো ইয়া মসজিদ হইতাম গিয়ে সমাজ কম তো টুকি দি বাড়াইতাম, হুকাই গেছে তো আর নগু বদলি যাই, নমাজ কিন্তু যাই যাচ্ছে, নমাজ কিতা আছে যাই যাচ্ছে। এখন ভাই দেখুন এই মতো মাসলা যেটা আছে, মাসলা ইটা মাসলা কুটিনাটি যেগুণ আছে, এগুলো যদি আমি বুঝাত যাই আর বাঙ্গাত যাই, এটা তো সময়ের দরকার, আর আপনারা বুঝবা কিতা না বুঝবা কিতা আউরি কিতা মাত লই আইবা। এখন নজাসতে হুকমি তাই ওই হকিকটো বাদ দেই, নজাসতে হুকমি আছে, অজু আছে আসগর, গুসল আছে ফরজ আকবর। এই ফরজ গুসলের মধ্যে মহিলা উক্কা পুরুষ উক্কা আমার জিসিম তাকি না পাকরে আমি আগে দূর করে দিতাম, এতে লেমটো ইয়া বাথরুম করো তোমার আগে যাই যাচ্ছে। আর নিজর নিজর নাক আছে, নাকর মধ্যে বেকিন্তর ফুল আছে, ফুল এটা আছে ভাই, ফুল আছে। এই ফুল থাকা অবস্থার মধ্যে আমার খানি আঙ্গুল নাকর ভিতরে ঢুকতো নাই, ফুল পর্যন্ত রইব। আর শরীয়তের মাসলা হইয়া তাহলে ফরজ গোসল ওই সময় আদা হইব যে সময় খানি আঙ্গুল বীজাটা হুক না নাই, বীজাটা নাকর নরম জায়গা মন্ত পৌঁছিছি আর তুলাম মুরাইছি। মুরানির মতলব নাকর চতুর্দিকে ও খানি আঙ্গুলি বীজা পানি ফুটাই লাগতো। যদি নাকর চতুর্দিকে ঘুরাইছি না, নরম জায়গা পর্যন্ত পৌঁছিছে না, আর ফুল পর্যন্ত রইছে, 1,00,000 বার ইনো ফানি লক্কা জিন্দগিত ফরজ গোসল আদা হইতো নাই, নমাজ হইতো নাই, তিলাওয়াত হইতো নাই, আমি বড় গুনাহগার ইয়া ফাঁসি কই আমার মওত হইব। কিতা বুঝাইতাম চাইছি? মহিলা আছেন না ভাই, নাকর ভিতরে খরের ফুল গু আছে, খরের বাড়া এক ফুল গু আছে। এখন আমি মনে করি আর চাইনো ফুল আছে বা অসুবিধা নাই, কোনো মতে খালি নাকো ফানি তাম হইছে না, না নাকো ফানি দেওয়ার মতলবই কারণে একেবারে নরম জায়গা মন তো পৌঁছিত ওখান শরীয়তের হুকুম এর বিত্তর না। যেমন তো কুল্লি করছি আমি, মিসাল নাকার কুল্লি মিলাই, কুল্লি করছি আমি, ওরা তলমুখা দিছি দিয়ে কুল্লি করে নিয়েছি। এখন এই মুখর গুলাই যতখান খালি জায়গা আছে, এই খালি জায়গা মন তো পানি পৌঁছিছে না, তলমুখা পৌঁছিছে, বিত্তর খালি চতুর্দিকে বাকি রয়েছে, ফরজ গোসল আদা হইতো না। মিসাল কেন বুঝছো নি? কুল্লি না মুখ যে পানি লই তখন গড়গড়া করি নানি, গড়গড়া গড়গড়ার মতলব কিটা, মুখর গুলাই খালি জায়গার চতুর্দিকে পানি গিয়া পৌঁছিত। আমি গড়গড়া করছি না, এমনি পৌঁছিছে ঠিক আছে, আর আমি গড়গড়া করছি না, সারা মুখ পানি পৌঁছাইছে না, তল মুখ ওলা খালা রইছি, আর মুখর তল বাজু মন্ত পানি হইছে, উপর মন্ত খালি জায়গা পানি পৌঁছিছে না, ফরজ গোসল আদা হইছে না। ওলা নাকর মধ্যে আমার ফুল আছে, নাকর মধ্যে আরো কোনো কিছু আছে, আর নরম জায়গা পর্যন্ত গিয়ে আমার আঙ্গুল পৌঁছিছে না, তে ফরজ গোসল আদা হইছে না। এখন আমি বাদ দিলাম, নাক পর্যন্ত নরম জায়গা পর্যন্ত আঙ্গুল পৌঁছে গেছে, কুল্লিও আমি করে লইছি, আমার সারা জিসিম আমি রই রইছি, আংটি একটা রইছে, এগুলো আমি ভিতরে পানি ঢুকাইছি না। কিতা কইছি ভাই? আংটি, ঠিক আছে। আরো বুঝাই, বেটিনটার নাখন কিতা ফুল এগু আছে না, অগু ভিতরে কিমান পানি ঢুকাই দিলাম, এই ফুল কেমন টাচ খাইয়া বইছে সামলা লগে, দেখুন ভিতরে পানি হামান না, ফরজ গোসল আদা হইছে না, অজু আদা হইছে না। সারা জিন্দগি নমাজ বেকার হইল, সারা জিন্দগি আমার জিসিম না পাক রইছে, জমিনের উপরে না পাক অবস্থা চলিয়া। তাইলে আমার এই নাবি ফরজ গোসল করছি, নাবির মধ্যে ময়লা লাগি গেছে, বা নাবি পুরো বিত্তুর মুখে খরচ থাকে, ইনো পানি গিয়া পৌঁছিছে না, আমিও আঙ্গুল দিয়ে নাবির ভিতরে পানি ঢুকাইছি না, ফরজ গোসল আদা হইছে না। জিন্দগি গেছে, তুমি না পাক রইছো, তোমার অজু হইছে না, গোসল হইছে না, তিলাওয়াত হইছে না, হরম তাওয়াফ করা হইছে না, নামাজ হইছে না, তোমার জিন্দগি ফাঁসে কি ডুবে গেছে। এখানে 1 চুল পরিমাণ যদি রূপ না থাকছে, গোসল হইতো না। 1 চুল ফরজ দটা নিয়ে, আর এর খেয়াল আইছে যে আমার নাবিত পানি ঢুকছে না, এরপরে খেয়াল আইছে আমার আংটির ভিতরে পানি ঢুকছে না, এরপরে খেয়াল আইছে খানো হয়তো ঠাস মারা আছিল একসা খানোর বলু, ইনোর ভিতরে পানি ঢুকছে না, বাদে খেয়াল আইছে, চাই নমাজের আগে খেয়াল হোক, নমাজের বাদে খেয়াল হোক, দ্বিতীয়বার অজু করা লাগতো না, দ্বিতীয়বার গোসল করা লাগতো না। যেন পানি ঢুকছে না, অন্য নয়া পানি ঢুকাও, মাথার পানি, দাড়ির পানি নাই, শল্য পানি নাই, নয়া পানি অন্য ঢুকাই দাও। নমাজ যদি ফলি লইছো তে ই নমাজ হইছে না, ইয়াদ বাদে হইছে, নমাজ পড়ছো না তে অন্য পানি ঢুকাই দাও। ভিতরে নকুর ভিতরে সুন আছিল, ফালাই দিছো, ও জায়গা খান ভিজাই দাও। নাবির ভিতরে পানি ঢুকছে না, ও জায়গাত নয়া বায়ে পানি ঢুকাই দাও। নিজের আত আংটি আছিল, পানি ঢুকছে না, ও জায়গার মধ্যে পানি ঢুকাই দাও। ফরজ গোসল তার জায়গা ঠিক হয়ে গেছে, ফরজ অজু তার জায়গা ঠিক হয়ে গেছে। দ্বিতীয়বার অজুর দরকার নাই, দ্বিতীয়বার গোসলের দরকার নাই। আরো বুঝাই, আমি বারে গেছি, বারে মেঘ আনি লইছে, আখতা ই মেঘে আমার সারা জিসিম ভিজাই দিছে,
ঠিক আছে। আর কাপড় যেখান ফিন্দিছি এখন এখান পাক কাপড় ফিন্দিছি, না পাক নাই, না পাক হইলে তো ফানিয়ে নিত। আপনার শর্মর লজ্জাস্থান আমি পাক করে নিছি, যে কোনো লাইনে না পাক দূর করে নিছি, দেখার মধ্যে আমি পবিত্র। ওই সময় মেঘ দিছে, সারা জিসিম ভিজাই দিছে, আর চুল পরিমাণ হুকনা রইছে না। তো ও মেঘর ফানি বা কোনা খান থেকে তুমি নাকো ফানি দিলাও আর কুল্লি করিলাও, আর তোমার গোসলের দরকার নাই, ফরজ গোসল আদায় হয়ে গেছে। আর মিসাল দিব, অজুর দেই আমি কোনা খানো বারে বার হইয়া গেছি, একটা স্কুটি থেকে আমি ফেরি গেছি, ফলার পরে আমার এত ফানি লাগিয়ে গেছে, ফাত ফানি লাগিয়ে গেছে, মুখও আমার ফানি লাগিয়ে গেছে, মাথার সামান্য ফানি লাগিয়ে গেছে, বা বারে যাইতে সময় মেঘ দিতে আত ভিজি গেছে, ফাত তল ভিজি গেছে, টহনুর তল, বাকি কিমান বাদ দিলাম মিসাল দিয়ার, মাথাও এক অংশ মোটামুটি ভিজি গেছে, মুখও পরিপূর্ণ ভিজি গেছে, অজুর কোনো নিয়ত করছি না, আজান সরের যাও নামাজ পড়ো, যাই গেছে অজু তোমার লাগতো। قال أبو حنيفة رحمه الله تعالى النية في الوضوء ليست بشرط। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা ওযুর মধ্যে নিয়ত শর্ত নাই। ওয়াকাল শাফি আন-নিয়াতু ফিল ওযু'i ফরজুন। ইমাম শাফি ফরমাইন ওযুর মধ্যে নিয়ত ফরজ, ইন্নামাল আমালু বিন-নিয়াত। আর আমরা নজদিক ওযুর নিয়ত কোনো দরকার নাই। আমি এমনি আটিয়ে যাই, তো তেলামারি ফেলাই দিছি, আমার অঙ্গ ভিজে গেছে, নামাজের টাইম হইছে, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করতে কোরআন তিল স্ক্রিন টাচ, মোবাইল স্ক্রিন টাচ, কোরআনে করিম আমি আনছি যদি গ্লাসের তলে স্ক্রিন টাচ কোরআন আই গেছে, মোবাইল আতলোয়া জায়েজ, মোবাইলের সাইডে আধা ইঞ্চি তার হাফ ইঞ্চি জায়গা আদাও জায়েজ, স্ক্রিন টাচ যেন কোরআন আইছে উপরে দেওয়া হারাম, জায়েজ নাই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলেছেন পবিত্র থাকা অবস্থায় কোরআন সইতে পারবে না, তবে হারাম, জায়েজ নাই। আফসোস লাগে এই মাসলাও আমরা বেটিনার বেটাইতে না মোবাইল লওয়া যাই আছে, মোবাইলের ভিতরে কোরআন আছে, এনে তো উপরে গ্লাস আছে, আমি গ্লাসও আদ দিয়ার পরে বিলকুল জায়েজ না, হারাম। এখানে এই স্ক্রিন টাচে এই অপশনও আপনি আনছেন, আনার পরে তো এই গ্লাসের লগে ফিট, এখানে কাগজ নাই, হ্যাঁ। আরো মিসাল দেই, যেমন এক গ্লাসের ভিতরে আয়াতুল কুরসি আমি তৈরি দিছি, এখানে গ্লাস এখানে আলো, আর আয়াতুল কুরসির কাগজ এখানে আলো, এখন এই গ্লাসের সারা জিন্দেগি আদ দেওয়া যাইজ, কাগজ আলো গ্লাস আলো। আর মোবাইলের স্ক্রিন টাচ কোরআন আই গেছে, ইনো স্ক্রিন টাচ ও মোবাইলের ই গ্লাসই কোরআন কেন দেখা, ইনো কোরআন আদিম জায়েজ না, হারাম। না পাক অবস্থাত ফরজ গোসল অবস্থাত আদ দিছি, এত বড় কবিরা গুনাহ আল্লাহর পাক কালামরে মিসই দিয়ার। এর কারণে এই মতো অবস্থার মধ্যে আমার ওযু হইব, আমার গোসল হইব, মাত বুঝাইছিনি। এখন বহুত মানুষে ওযু করিলাইন, গোসল করিলাইন, আর করার পরে নিজের যে কাপড় আছে এইনার ওযু আর গোসল করার পরে দইনা সাইনিকান বাদে দইমু বা করে দইমু, ওখানে এখানে না পাক, আমি ওলা দইমু কিন্তু সিটা আমার উপরে আইব। এই মতো কাপড় যদি আমি কুসিয়া দই নিছি আগে গোসলের আগে, তো আলহামদুলিল্লাহ বালাগাম। এরপরে যদি ফারসি না আলোক তৈরিছি সময় নাই, ওয়াক যাইব কি, দেখবেন তুমি দাও হামলা বেটি দইও না, কারণ হামলা বেটি তিনবার বিসমিল্লাহ হই না, দইতো নাই, পাক হইতো নাই, তোমার নামাজ হইতো নাই, আইয়া সকল লইতো নাই, খেয়ে দইতো, আমি দইতাম, আমার না পাক আমি বুঝবইয়া, আমি একদিন দূর করতাম, আমি বালামতে তিনবার করে সিফিতাম, ও কাপড় ভিন্দে আমি নামাজ পড়তাম, বাদ দিছি কাপড় ভিন্দে আমি নামাজ পড়লাম না, কিন্তু এই কাপড় তো গয়ের নামাজের সময় আমি ফিন্দিয়াম না, নেই তা আমি না পাক কাপড় ভিন্দিতাম না। এই সময় যদি মলকুল মউত আইন আর আমার মউত হয়ে যায়, তে না পাক অবস্থা আমার মউত হইতো। মাসলা বুঝাইছি ভাই, বুঝাইছি কিতাব বুঝাইমি, এখন লম্বা মাত হয়ে যাব, আরো মাতর ভাড়া রয়েছে, আপনারা মাসলাইটা খুব গুণে বুঝোয়ান না, বুঝোয়াননি, তা বুঝরানি কিছু কোন সোয়াল আছে তাহলে করি বা লোকালত বুঝাই আবার দিলেই মাসলা বুঝাইছি নি। ইনো এক মাসলা এখন বুঝাই দিই, আমরা ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম লইছে, আর জন্ম লওয়ার পরে এগুলো চুল ফালাই না, হেনে চুল ফালাইয়া ও হতার কারণে যে ডাক্তার হলে নিষেধ দিতরা নাপাক ফালাইয়া চুল নাপাক নাই, মানে নাপাকি আছে, আমি ওখানে বুঝাই আর ইনা আমরা চুল ফালাইয়ান না, হেনে ফালাইয়ান না, সায়েন্সে মেডিকেল সায়েন্সে নিষেধ দিছে রক কাটি দিব, ও ঠিক আছে রক কাটিব, আমিও কইয়ার। আমরা দার যে বেলেট ওখানে ফালাইবার কথা নবীজি কইছেননি, বুতাও কিছু বেলেট নাইনি, কোরিকান বুতা নাইনি, ও যে চুলোর তলে যে পয়জন আছে, যে ফেনা আছিল
বা যে জিনিস লাগাইলেছে নবীজির সুন্নত ইয়া তাহলে অগু চুলোর গুড়িটা কি বারুইয়াই, তো চুল ফালানি মতলব অগু বারুইয়াই, ওগু কি তো হইছে বারুই আইছে। আফসুস লাগে আমরা মধ্যে এক গুলো বারোইছেন দই ফ্যামিলি শিক্ষিত হয়ে না, এখন নাই তা 3 মাস 4 মাস লম্বাও এরপরে বালাইমু নবীর সুন্নত রে কারণে বালাইছি। এহুদি ডাক্তার এক মিসার একবার বুঝিবা আমেরিকার নাই কানাডার, আমি বই থেকে পড়িয়া বইয়ার ভাই আউরি না ডাক্তার জাকির নায়কের বই এখন পড়িয়ে দিন দিকে বড় ভালো লাগছে। কানাডার এহুদি ডাক্তার আর পাকিস্তানের একজন প্রফেসর, জন্ম পাকিস্তান হনতান পড়ায় কলেজ গেছেন এহুদি নামি দামি ডাক্তার বয়স্ক গিয়া কইছে আমার ফটো গন্ডগোল, পায়খানা ক্লিয়ার হয় না, হাত জাম করে। ডাক্তারে উঠিয়া কইলা তুমি মুসলমান নি বলে বলে পাকিস্তানি মতো বউ, আমি রুগিয়াতেই নেই শেষ করিলেই রুগী শেষ করিয়া ও পাকিস্তানি ডাক্তার প্রফেসর উঠিয়া কইল তুমি পায়খানা কিনা করো বেটা কিতা কইতো তো যারা করা লাগে রোলা করিয়া। ওই সময় উঠিয়া কইছিল ভাই পাখির মাতুইতে সরে আনিয়া, ওই সময় এ কইছিল তুই বালা মতে বুঝি আমারে কইও তোমার তোরা মুসলমানের তরিকাত পায়খানা কিলা। প্রফেসর কে শুনি গিয়া মসজিদের ইমাম সাহেব কানাডার জিন তান হাসাত এন লগে গফরছেন এই কইলা হ্যাঁ তরিকা ওলা কইও ও কে শুনি গিয়া কইছন হওয়ার পরে ডাক্তারে উঠিয়া কইছে হ্যাঁ তোমার ইমামে কইছন ঠিক আছে বালা মতে বুঝাইয়া কইতে পারছেন না। বলে কিতা বলে তোমার নবীর তরিকা তাইছে পায়খানাত বোয়ার বাদে বাউ উরাতের উপরে বাউ সাইটের উপরে বেশ করে টেক লাগাইতায় হেনে মাইশর দিল যেমন কোন অলিগি মিসাল দেই আমরা ফির মুর্শিদ হলে কি তখন কলিমা জিকির কিলা করতাম লা ইলাহা ইল্লাল্লাহ অননানে ইল্লাল্লাহ মতলব অন কলব অন দিল অন কিতা কলব অন দিল বাউসাই কিলো না নি বাউসাই তোমার তার নবীর তালিম হইয়া তাহলে বাউসাইটের মধ্যে টেক লাগাইতায়। এই মতো টেক যদি লাগাই দিছো তে গুড় যেগুলো আছে দিল যেগুলো আছে হ্যাঁ ওগুলোর একটা ধাক্কা খাওয়ার পরে ওগুলোকে তোমার ফেটর আর তোমার আত নারী বড়ের একটা সম্পর্ক আছে, তখন তোমার পায়খানা ক্লিয়ার হইব। হার্টের লগে সম্পর্কে গুড় আছে হার্ট ক্লিয়ার হইব, ঠিক আছে। তোমার ফেটর লগে সম্পর্ক আছে ওগু ক্লিয়ার হইব, ওইগুলো তোমার নবীর তরিকা। আর আরো হে প্রফেসর বুঝাইতাম নি তোমার নবী আর কোনটা কইছেন নি কুলুফ লওয়ার কথা বলে হয় বলে কুলুফ কিতা দিল বলে মাটি দিল কুলুফ কিতা দি বলে মাটি দি বলে মাটি দি কুলুফ লো আমরা টিস্যু দিল আমরা ডাক্তারের এই দিন মশওয়ারা করে টিস্যু বাদ দিছি লেখেনে বাদ দিছন বলে বাদ দিছে ও কথার কারণে তোমার কালামুল্লাহ কইছে মিনহা খালাকনাকুম মাটি থেকে মানুষ বঞ্চন ওয়া ফিহা ডাক্তারে জানে বালা যাইতে হুদি হলো পণ্ডিত আর মাটি আবার যাইতায় মাটি থেকে আবার গুড়িয়া হাসর মাঠের মধ্যে যাইতায়। এই জিসিম যে পায়খানা লাগাইলাছে এই পায়খানা টিস্যু দিবে যদি হরানি যায় এরপরে টিস্যু ঠানন লগে পায়খানার জায়গা কিছু নাপাক লাগাই থাকে। আর ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রির মধ্যে ঔমত নাপাক লাগাই থাকার কারণে 80% মহিলা তারা পায়খানা থেকে টিস্যু লইয়া যায়, পানি ব্যবহার করে না। 80% মহিলা পায়খানার রাস্তার মধ্যে ক্যান্সার। তোমার নবী কইছেন না মাটি মাটি দিয়ে যে সময় কয় ভাই ও মাটিয়ে পাক করবো টিস্যু পাক করতো না। আর এরপরে তোমার নবী কইছেন পানি মন্ত্র ব্যবহার মুস্তাহাব সুন্নত কিতা বুঝিলাম এর ভাই কোন কথা বুঝাইতাম চাই অনেক মাসলা বুঝাইতাম চাই মাসলা হইয়া তাহলে আমি পায়খানাত গেছি ডেলা ব্যবহার করছি বা টিস্যু বালা ব্যবহার করি টিস্যু কিন্তু বালা জিনিস না ইয়াদ রাখবো বড় নাপাক খারাপ জিনিসটি বানায় দেখতে রং সুন্দর হয়ে গেছে। আমি কোনটা ব্যবহার করে নিয়েছি আমি পানি ব্যবহার করছি না নমাজ পড়ো তিলাওয়াত করো জায়েজ খানে তোমার পেশাবর জায়গা আর একটা কি শিখিবে এতে কম তো নাপাক নাই হইলে পারা যায় এখান দিয়ে তালিম এখান দিতাম চাই না যে আপনি পানি ইস্তেঞ্জা করা বাদ দেখবা না পাকের আরো বলা মতো দুর্বলতা ক্যান্সার হইতে পারে মাতুলাইছি আমি পেশাব করছি কতবিল লাড়াছাড়া করছি বস আমার আটিছি আমার পেশাব সারা কাতরা গেছে গিয়া 2-1 কাতরা আছিল কুলুপ লাগি গেছে কুলুপ ফালাও নামাজ পড়া যাইছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় আমল বলে গেছিল ডেলা ব্যবহার করলাম এটা আমারই ফালাইরা ওযু বানাইরা মসজিদে নববী ফালাইরা নামাজ পড়িলা। আমরা ওই জায়গায় মাস্তাতে একটা কমজোরি আছি, বহুত মানুষ আছি জমাত লাগে যাও তাকবীরে উলা লাগে যাও এক রাকাত লাগে যাও আমি পেশাব করিয়া কুলুফ লইয়া মানুষের বিল আছে বা ফানি পাইয়ার না টেমা পাইয়ার না তুকাইয়া টেমা বার করিয়া তুকাইয়া ফানি বার করিয়া তাকবীরে উলা যার প্রথম রাকাতও যার দ্বিতীয় রাকাতও যার এরপরে আমি ফানি আরে ভাই কে কইছে তুমি ফানি বিমারি সময় করতে মুস্তাহাব
দেশটাকে বেশ সুন্নত ওয়াজিব আদায় হয়ে গেছে টিস্যু দিয়া, ওয়াজিব আদায় হয়ে গেছে কুলুফ দিয়া, আর বাকি তোমার সুন্নত বা মুস্তাহাব হইছে তর্ক করো, অবায় যাও গিয়া শরীক হও। কিন্তু আবার এই ফানি তুকানিটা কি? জি, হিজড়াদের জানাজার নামাজ কিভাবে পড়িতে হয়? যারা মানুষ হিজরা তা হইন হিজরা এরার জনজন নামাজ কিলা পড়া নিহিত শরীয়তের মাসলা। এই মাসলা হইয়া হলো এই হিজরা দেখা লাগবো মহিলার দিকে বেশি নি অঙ্গ না পুরুষের সাইডে বেশি, মহিলার সাইড বেশি হইব মহিলার লাইনে, পুরুষের সাইড বেশি হইব পুরুষের লাইনে, ওই হিজরা হিজরা। আর এগোই লগি মুখন এগোই লগি হিজরা শব্দটা গেছে জিয়ত হিজরা খুনসা খুনসায় মুশকিল ও শব্দ ইয়াদ হইছে। খুনসায় খুনসা মানে হিজরা আরবি শব্দ, মুশকিল আমরা ভাষায় মুশকিল কই। খুনসায় মুশকিল যদি হয় যারে পুরুষও ধরা যায় না মহিলাও ধরা যায় না, হ্যাঁ কোনটা ধরা যায় না, তখন অন সারাই মিলিয়া মশওয়ারা করি ও মশওয়ারার উপরে আমল করে যেটা মাসলা বুঝাইছে। মজিরুদ্দিন সাহেব তো হিজরার মাত মাতিনা মাতিয়া কালেকশন হইব ইনশাআল্লাহ, হিজরা মাতো কালেকশন আছে দেওয়া আসিবা না কিন্তু। বাদশা নুশিরওয়া বাদশা নুশিরওয়া আছিল একজন অগ্নি পূজারী বাদশা, আবার ইনসাফগর বাদশা আছিল, সুবিচার বাদশা আছিল, গরম মুসলমান অগ্নির পূজা পাঠ করতো। বাদশা নুশিরওয়া খুব বেশি দান দক্ষিণা করতো, ওয়ার্ল্ডর জমিনও যত বাদশা গরম মুসলমান থেকে এইছিল ই মতো দান করনেওয়ালা কেউ আসলো না, এত দানশীল বাদশা। আর বাদশা নুশিরওয়ারও এক বেটায় মাছ নিয়ে আইছে, আর আওয়ার পরে বাদশা নুশে মাছ সবাই আন দেওয়া দেখিয়া কইছে নে 10,000 দিরহম 4,000 দিরহম। হে দেখলো মাছ 60 টাকা নাই, আর বাদশায় 4,000 দিরহম দিলেইছন, কত কুষ্ট ভাই মাসালা বাদশার অবদানিকা ই বাদশাওয়ালা দেব। রানী দত্তাকি মারইয়া বাদশা বন চেয়ার অনুযায়ী বাদশা সালামত মাসালা বেঠায় 60 টাকার মাছ 4,000 টাকা দিছো, তোমার যে চিফ জাস্টিস তাহবো, তোমার যে সেনাধ্যক্ষ তাহবো, তোমার যে ডিসি বা এসপি হলে যেগুলো আছে এগুলো বছরে 6 মাসে মাসের মধ্যে তুমি যে বোনাস দেও এই হিসাবে গেলে এগুলো কত টাকা তোমার বোনাস দেওয়া লাগবো। এরা দলিল মানাইল মাসালা বেটা 4,000 দিরহম বোনাস নিল গিয়া। ও বাদশায় চিন্তা করলো হাস দান দক্ষিণা করনেওয়ালা মনে করলো হাসা হইলো বিবি এখন কিতা করতাম রানী রে বলে এক কাম করো মাছগুলো ওয়াপুস আনাও, আর আনানির পরে তারে উঠিয়া কইল যে মাছিগুন বেঠাইন না বেটিন কোনসার মাতা মাছিগুন বেঠাইন না বেটিন মহিলা না পুরুষ। বাদশায় উঠিয়া কইল এ আমার রানী যদি হে পুরুষ কইতে আমি কিতা কইতাম, আর মহিলা কইলে আমি কিতা কইতাম, বলে হে যদি কইলায় মাছিগুন পুরুষ তে তুমি কই আমার মহিলার দরকার আছিল পয়সা দে মাছুন মহল নিয়া বেশ, আর যদি হে কয় মহিলা তুমি কই পুরুষের দরকার আছিল তোর মহিলা লিয়া যা পয়সা ওয়াপস। হে কিন্তু কিতা কিছু বুঝেন পয়সা আলা বেটা মাসালা যা হে খলে করে ফিরিয়া স্যার নুশিরওয়ার রানীর দিকে কতক্ষণ গিয়ালে বাসায় দেখানি গেছেন আয় রে বা হসাইন মাসিগুন বেঠাইন না বেটিন বলে বাদশা সালামত ইগুন বেঠাইনও নাই বেটিনও নাই ইগুন খুনসা ইগুন হিজরা। হিজরা হওয়ার পরে বাদশার জুস উঠছে, মন্ত্রীরা বলে দে আরো 4,000 দিরহম। রানীর কি আর 4,000 ওয়াপুস হইতো, বাদশায় দিছে আরো 4,000 দিরহম। ওই 6,000 দিরহম আটা রানীর মুখ খালা, এখন রানীর কোন লাইন ফান না। এখন পয়সা 8,000 দিরহম লইতো তারিরা থলি বাইরে কোনটা নাই তো, এখন পয়সা কয়টা ফলি গেছে থলে অগুন্তুকা। ও রানী এক চিন্তা করে গেল বাদশা সালামত অত টাকার মালিক হইলো 60 টাকার বেটা 4,000 8,000 টাকার মালিক হইলো, এখন যেগুন তলে বলছে আগুন তুবাইয়ালর ওগুলো পয়সা হাবি বড় বকিল ওগুলো হাবুগুলি রাখো ওগুন তলে উচিরায় হে তলে কিন্তু তুবাইতো মানে পালিয়ে গেছে যাও বেশ ওগুন নিয়ে যাও কি। বাদশা বলে এই বেটা ও যে সারা তুবাইছত বা আতল হইছত দুই একটা রইছে হৌ সিফা চাওয়া ওগুন নুইয়া নুইয়া ছাইয়া লরে ইটা করস কেন তো আমার আবুগুলি দিয়া যা বলে বাদশাহ সালামত আপনি বুঝছেন না বলে জানে বলে এই পয়সার মধ্যে নুশিরওয়ার ফটো আছে সরের ফাট তলে যদি পড়ে এতে আপনি বেইজ্জত হইবা। এবা কলমান হও না বাদশাহ বলে ও দেয়া পাননি এর লাগি তুই পারেনি বলে দে আরো 4,000 কত হইছে ভাই 12,000 দিরহম। 12,000 দিরহম এক খুশির উপরে গরে মুসলমান বাদশায় দিয়া দুনিয়ার জমিনে ইতিহাস রয়ে গেছে, নাম হামাইয়া গেছে। আর আমরা মুদরসার মধ্যে দিতাম যে সময় মুদরসা বন করা
আমি ফুলিতল লাইনে মারতাম আসলে কি তাহলে মারছি না, ওইদিকে গেছি কি ও জি ও মতো মুদারসার মধ্যে আমি যদি 12,000 টাকা 12 মাসে দেই, আমি কইয়ান না আজ 12,000 টাকা দিলেই তা প্রথম কোন বাইবার হইতাম যে আমি কি